إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाल मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আরশে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম
গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ আল্লাহ আল্লাহর নাম বলতে পারবেন না আমার সাথে আল্লাহর নাম বলতে পারবেন বলেন আল্লাহ 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 তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমার তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায় শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থেকো আমার পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমায় জান্নাতি ফুল দিও গো আমায় আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারণা আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহ 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 হযরত শাহজালাল শাহপরাণ রাহিমাহুল্লাহ এর স্মৃতি বিজড়িত আধ্যাত্মিক নগরী সবুজ শ্যামল পুণ্যভূমি এবং চায়ের ভূমি নামে খ্যাত সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় অবস্থিত আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই ষষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব আজিজুর রহমান লকুস সাহেব আরও সভাপতিত্ব করছেন সাবেক মেম্বার জনাব আব্দুল হক সাহেব। আল্লাহ তাআলা উভয়কে
দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। আমরা সবাই বলি আমিন। আমার আগে কোরআন সুন্নাহর আলোকে অত্যন্ত তাৎপর্যবহ আলোচনা রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা নাসিরউদ্দিন আহমেদ সাহেব, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহু দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সকলে বলি আমিন। মঞ্চে উপস্থিত আকাশের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, মাহফিলে এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, উপস্থিত এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, বাসা বাড়ি থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় নূরপুর, বোয়ালজোর তথা আমার প্রিয় সম্মানিত বালাগঞ্জবাসী, আপনারা সব ভালো আছেন? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বালাগঞ্জবাসী, এত কষ্ট করে আপনারা আজকের এই মাহফিল আয়োজন করেছেন। আপনাদের কষ্ট, পরিশ্রম আর মেহনতের ফলে আয়োজিত হওয়া আজকের এই মাহফিলে বসে আমরা অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় কোনো কথা বলে সময়ের বরকত নষ্ট করতে চাই না। এজন্য সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলার যত সৃষ্টি রয়েছে তার মধ্যে মানুষকে আল্লাহ তাআলা তার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা সব থেকে বেশি সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই বনি আদমকে আমি সম্মানিত করেছি। এবং মানুষকে আল্লাহ তাআলা একটি বিরাট দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা হচ্ছে খিলাফতের দায়িত্ব। এজন্য প্রতিটি মানুষ স্ব স্ব জায়গায় দায়িত্বশীল। মানুষ হচ্ছে এক দায়িত্বশীল সৃষ্টির নাম। যার দায়িত্ব থাকে তার জবাবদিহিতাও থাকে। যেহেতু মানুষ এক দায়িত্বশীল সৃষ্টি, এই জন্য মানুষকে তাদের দায়িত্বের ব্যাপারে, প্রত্যেকটি মানুষকে তার স্ব স্ব দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন যিনি জিজ্ঞাসিত করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? মানুষ হলো এক দায়িত্বশীল সৃষ্টির নাম। প্রত্যেকটি মানুষ তার স্ব স্ব জায়গায় দায়িত্বশীল। প্রত্যেককেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন
রব্বুল আলামিন জিজ্ঞাসিত করবেন। এজন্য বুখারী এবং সুনানে আবু দাউদের বর্ণনায় হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনে রাখো, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন যিনি জিজ্ঞাসিত করবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? আল্লাহ। ফাল আমিরুল্লাযী আলান নাসি রাঈন আলাইহিম ওয়া হুয়া মাসউলুন আনহুম। জনগণের শাসক যিনি হবেন, তিনি জনগণের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন। ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক পুরুষ দায়িত্বশীল, তার পরিবারে যারা আছে তার অধীনস্থদের ব্যাপারে প্রতিটি পুরুষ দায়িত্বশীল। কিয়ামতের দিন তার এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাকে জিজ্ঞাসিত করবেন। বাসা বাড়ি থেকে আমার যত মা বোনেরা শুনছেন, খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী বলেছেন, ওয়াল মারআতু রাঈয়াতুন আলা আহলি বাইতিন যাওজিহা ওয়া ওয়ালাদিহি। প্রত্যেক নারীও তার পরিবার এবং পরিবারের সন্ততির ব্যাপারে দায়িত্বশীল। ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। তাদেরকে তাদের এই অধীনস্থদের ব্যাপারে কিয়ামতের দিন জিজ্ঞাসিত করা হবে। হাদিসের শেষাংশে আল্লাহর নবী আবারও একই কথা বললেন, আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সুতরাং প্রত্যেকেই সাবধানতার সাথে শুনে রাখো, তোমাদের প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এবং তোমাদের স্ব জায়গায় তোমাদের অধীনস্থদের ব্যাপারে কিয়ামতের দিন যার সামনে জিজ্ঞাসিত হওয়া লাগবে, তিনি কে? আপনারা প্রত্যেকে দায়িত্বশীল। বাড়ি থেকে আমার যত মায়েরা, আমার যত বোনেরা শুনছেন, সবাই দায়িত্বশীল। আজকে এমন একটা টপিকের উপর আমি কথা বলে যাব যে সবার জন্য বড় দরকারি, খুবই উপযোগী। বিশেষ করে আজকের এই মাস, ডিসেম্বর মাসের জন্য এটা সবচেয়ে বেশি উপযোগী কথাবার্তা। আপনাদের মনোযোগ থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত যিনি করবেন। জোরে বলেন তো, তিনি কে? এই দায়িত্ব, এটা বিরাট এক আমানত। এটা যদি সঠিকভাবে কেউ পালন না করে, তাহলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, মা মিন আবদিন ইয়াস্তারঈহিল্লাহু রাইয়্যাহ ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাশুন লিরাইয়্যাতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা যাকে যে স্তরে যে জায়গায় যে দায়িত্ব দিয়েছেন, সেই ব্যক্তি যদি সেই জায়গায় দায়িত্বের সাথে খেয়ানত করে, তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। অর্থাৎ যারা দায়িত্ব যথাযথভাবে পালন করে না, তাদের জন্য জাহান্নাম যিনি ওয়াজিব করে দিয়েছেন, তিনি কে? খুব কঠিন কথা এটা, যে যার যে জায়গায় যেখানে দায়িত্ব আছে, সে যদি তার ওই জায়গার ওই দায়িত্বটা সঠিকভাবে পালন না করে, ওই লোক জান্নাতের গন্ধও পাবে না। জাহান্নাম তার জন্য অবধারিত, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার চাচাও হল, বাইসাবও হল, আপনাদের ঠান্ডায় ধরেছে নাকি? আমি আখতা আখতা সিলেটে ওয়াজর ফাঁকত তুরা 2-3 লাইন মাতি লাই সিলেটে। নিজের মানুষের সামনে বেশি সময় তো কন্ট্রোলও থাকা যায় না। আপনার রাগ করি লেবেন না, হজুর হেরাল লেখান বোকাতে হেরাল লেখানো ভালো মাতলে তো আপনি বুঝতে নাই, কিন্তু মানে বুঝতেও নাই আমি যে সিলেটে তুরা তুরা খোয়া লাগে, তাইলে মনের টান দিলর টান আরো বাড়ি যায় না, কিতা কষ্ট হইতো না তো আপনারা? দেখুন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবীও বলেছেন, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। আপনি দায়িত্বশীল, আপনি দায়িত্বশীল, সবাই দায়িত্বশীল। বলবেন, হুজুর আমি তো বেকার, কই আমার তো কোনো দায়িত্ব নাই। ভাই, আপনার কি পরিবার আছে না? আপনার পরিবারের ব্যাপারে আপনি দায়িত্বশীল। প্রতিটা মানুষ দায়িত্বশীল। বিশেষ করে এই হাদিসে একটা কথা বলা হলো, পুরুষ এবং নারীকে আলাদা করে বলা হলো। প্রত্যেক পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, প্রত্যেক নারীও তার সন্তান সন্ততি, তার স্বামী, তার পরিবারের বিভিন্ন বিষয়ের ব্যাপারে দায়িত্বশীল, এবং তাকে সেই ব্যাপারে কিয়ামতের দিন
জিজ্ঞাসিত করবেন কে? আল্লাহ। আমি যদি ফ্যামিলি নিয়ে কথা বলি, পরিবার নিয়ে কথা বলি, তাহলে আমরা তো প্রত্যেকেই আমাদের স্ব পরিবারের ক্ষেত্রে আমরা দায়িত্বশীল। আমাদের অধীনস্থ যারা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা, তারা হলো আমাদের সন্তানরা, আমাদের ছেলে মেয়েরা। আমাদের সন্তানরা আমাদের জন্য অনেক বড় নেয়ামত। অনেক ভাই বোনেরা আছেন, বিয়ে শাদী করেছেন, 8-10 বছর, 12-13 বছর হয়েছে, এখনো সন্তান হয় না। তাদের মনে যে কি ব্যথা, কি বেদনা, এটা তারা ছাড়া কেউ বুঝবে না। আর যারা পেয়েছেন, আলহামদুলিল্লাহ, সন্তান পেয়েছেন, অনেক বড় নেয়ামত আপনি পেয়েছেন। মনে রাখতে হবে, সন্তান আল্লাহর তরফ থেকে পাওয়ার পরে, বাবা মা হওয়ার পরে আপনার দায়িত্ব শেষ নয়, বরং বাবা মা হওয়ার পরে আপনার দায়িত্ব আরম্ভ হয়। আমরা অনেকে আছি, সন্তান জন্ম দেওয়ার পরে আর আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে সঠিকভাবে পালন করি না। দেখা যায় আমাদের গাফলতির কারণে আমাদের সন্তানরা বিপদগামী হয়, আমাদের সন্তানরা চরিত্রবান না হয়ে বেলাইনে বিপথে চলে গিয়েছে। আমরা আমাদের সন্তানদেরকে সঠিকভাবে গাইড করলাম না। অতঃপর মসজিদের ইমাম, খতিব সাহেবকে কিংবা বড় কোনো হুজুর বা পীর সাহেব আমাদের এলাকায় আসলে অতঃপর আমরা বললাম, হুজুর একটু আব্বা আম্মার খেদমতে ওয়াজ করেন, আমাদের বাচ্চারা আমাদের কথা শুনে না, তারা অনলাইনে জুয়া খেলে, পাবজি খেলে, কেউ আবার মাদকাসক্ত, কেউ বা আবার মোবাইল ইন্টারনেটের অপব্যবহারে আসক্ত, একটু ওয়াজ নসিহত করেন, আব্বা আম্মার কথা যেন শুনে, বাবা মার সাথে যেন ভদ্র আচরণ করে, ইত্যাদি ইত্যাদি তারা বলে। আমরা বলি, যে বাবা মায়ের সন্তান বিপদগামী হয়েছে, ওই সন্তান বিপদগামী হওয়ার পেছনে মা বাবার অবশ্যই দায় আছে। এই মা বাবা সঠিকভাবে তার সন্তানদেরকে পরিচর্যা করেনি, গাইড করেনি, যেভাবে লালন পালন করা দরকার সেভাবে তারা তাদের সন্তানদেরকে গাইড করতে পারেনি বলেই তাদের সন্তানরা বিপদগামী হয়ে গিয়েছে। কেউ তার বাড়িতে কয়েকটা গাছ লাগালো, গাছ লাগানোর পরে কেউ যদি ওই গাছের গোড়ায় পানি না ঢালে, ফলের গাছ হলে যদি সিজনের আগে একটু সার না দেয়, একটু গাছের পাতার মধ্যে বিষ না দেয়, শুধু গাছ লাগাই যদি লোকটা এই আশায় বসে থাকে গাছ থেকে ফল পাবো, আপনারা বলেন তো, গাছ লাগিয়ে ওই গাছের গোড়ায় পানি না ঢেলে পরিচর্যা না করে কি ওই গাছ থেকে ফল পাওয়া যায়? জোরে বলেন, পাওয়া যায়? গাছ লাগিয়ে যেমন ওই গাছের গোড়ায় পানি ঢাললে, পরিচর্যা করলে ফল পাওয়া যায়, ঠিক তেমনি সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানের পিছনে মেহনত করতে হয়, সময় দিতে হয়। তাকে চরিত্রবান বানানোর জন্য, আদবওয়ালা বানানোর জন্য পিতামাতাকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হয়। যদি কোনো পিতামাতা সঠিকভাবে তার সন্তানের পেছনে শ্রম দেয়, মেহনত করে, সময় দেয়, সঠিকভাবে সন্তানদেরকে গাইড করে, এই ছেলেমেয়েরা কোনোদিন অভদ্র হবে না, বেয়াদব হবে না, চরিত্রহীন হবে না, বিপদগামী হবে না, বরং দেখা যাবে পিতামাতার খেদমত করবে, গোটা এলাকা, সমাজ, এমনকি রাষ্ট্রকে আলোকিত করবে। আর গাছের গোড়ায় পানি না ঢেলে, সার না দিয়ে, বিষ না দিয়ে কোনো ব্যাকল যেমন গাছ থেকে ফল আশা করে, ঠিক তেমনি ভাবে ওই পিতামাতাও ব্যাকল, যে সন্তান জন্ম দিয়েই ছেড়ে দিয়েছে, কোনো খোঁজখবর নাই, গাফেল হয়ে আছে, সন্তানদেরকে সঠিকভাবে পরিচর্যা করে না, এই সন্তানগুলো কখনো সঠিক পথে পরিচালিত হয় না। সম্মানিত উপস্থিতি, এজন্য প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো তাদের সন্তানদের যথাযথ হক আদায় করা। আপনি যদি আপনার সন্তানের হক যথাযথভাবে আদায় করেন, তাহলে এই সন্তান চরিত্রবান হবে, এটা আদর্শবান হবে। কারণ প্রত্যেকটা শিশু মাসুম অবস্থায় জন্ম নেয়, যখন সে জন্ম নেয় মাসুম থাকে, এবং প্রতিটি শিশু ইসলামের ফিতরতের উপরে জন্মগ্রহণ করে, মুসলমান হিসেবেই জন্মগ্রহণ করে। ইহুদির ঘরে, খ্রিস্টানের ঘরে, হিন্দুর ঘরেও যে হয়, ওই বাচ্চাটা কিন্তু যখন জন্ম নেয় তখন তো মাসুমই থাকে। অতঃপর তার পিতামাতা তাকে যে পরিবেশ বা শিক্ষা দীক্ষা দেয়, ওই আলোকে সে তখন কি হয়ে যায়, ওভাবে বেড়ে ওঠে। এজন্য বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটি শিশুই ফিতরাতের উপরে অর্থাৎ ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান কিংবা অগ্নি পূজক বানায়।
একটা সন্তান যখন জন্ম নেয়, মাসুম অবস্থায় জন্ম নেয়, এরপরে পিতা মাতা ওই সন্তানের জন্য যে পরিবেশ, যে শিক্ষা দীক্ষা দিবে, ওই অনুযায়ী ওই সন্তানটা বেড়ে উঠবে। তার মানে বোঝা গেল, সন্তানকে আদর্শবান চরিত্রবান বানানোর জন্য পিতা মাতার সঠিক দায়িত্ব পালনের দরকার আছে না নাই? এই সন্তান আপনার সুনামের কারণ হতে পারে, আবার আপনার দুর্নামের কারণও হতে পারে। দেখুন, বাসা বাড়ি থেকে মা বোনরাও শুনুন কথাগুলো। আপনার সন্তানকে আপনি যদি সঠিকভাবে দেখাশোনা করেন, উত্তম শিক্ষা দীক্ষা দেন, ঠিকঠাক ভাবে গাইড করেন, এই সন্তানটা আদবওয়ালা হবে। বাড়ি থেকে বের হয়ে রাস্তাঘাটে যখন হাঁটবে, বড়দেরকে সম্মান করবে, সালাম দিবে, তার আচার আচরণে কথাবার্তায় এক ধরনের মুগ্ধতা ছড়াবে। যেমনি ভাবে শীতকালে বিভিন্ন ফুল ফুটে, অনেক ফুল থেকে সুগন্ধি বের হয়, ফুল থেকে যেমন সুগন্ধি বের হয়, আপনার ছেলে মেয়ে, আপনার সন্তানকে চরিত্রবান বানালে তার চারিত্রিক সুভাষে মানুষেরা সুভাষিত হবে, আর লোকজন বলবে এটা কার ছেলে, এটা কার মেয়ে, এত সুন্দর চরিত্র, এত ভালো চরিত্র। সন্তান ভালো হলে দুনিয়ায় যেমন সুনাম আছে, আখিরাতে কি সুনাম নাই? অবশ্যই আছে। যদি সন্তানকে উত্তম শিক্ষা দীক্ষা দিয়ে বড় করে তোলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, এই সন্তান তো কোরআনওয়ালা, তার পিতামাতা তাকে দিন শিখিয়েছে। ফেরেশতারা, এই সন্তানের পিতামাতা কোথায়, এদেরকে আনো। আল্লাহ বলবেন, ফেরেশতারা আজ কিয়ামতের মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে এই সন্তানের পিতামাতার মাথার মধ্যে নূরের মুকুট দিয়ে তাদেরকে সম্মানিত করে দাও। সুবহানাল্লাহ। বাড়িতে এখন জানো কোথায় বুঝছেন নি? সন্তানকে যদি আপনি সঠিকভাবে লালন পালন করেন, দুনিয়ায়ও আপনার সুনাম, আখিরাতেও সুনাম। আবার যদি সন্তানদেরকে সঠিকভাবে গাইড করেন না, রাস্তাঘাটে চুরি করে, ছিনতাই করে, মদ খায়, গাঁজা খায়, মেয়েদেরকে টিজিং করে, আজে বাজে কাজ করে, লোকেরা বলবে এই এলাকায় অমুকের ছেলে গোটা এলাকাকে অশান্ত করে তুলেছে, বিশৃঙ্খলা গোটা এলাকায় তার নেতৃত্বে হয়, তার কারণে হয়। মানুষ এই সন্তানের পিতামাতাকে যেমন ছি ছি দিবে, যেমন তার পিতামাতাকে অনেক সময় গালি দিবে, ঠিক তেমনি ভাবে দুনিয়ায় এই দুর্নামের পাশাপাশি আখিরাতেও এই সন্তান আপনার জন্য এতটাই বেজ্জতির কারণ হবে। এই সন্তান বিপদগামী, গোমরাহ হলো, কিয়ামতের দিন তাকে যখন জাহান্নামে দেওয়া হবে, সে তখন আল্লাহর দরবারে আবেদন করবে, রব আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার পিতা মাতাকে আমার সামনে আনো, আমার প্যারেন্টসকে আমার সামনে আনো। আল্লাহ বলবেন কেন? সে বলবে আমার পিতামাতা তো আমাকে সঠিক পথ দেখায় নাই, সঠিকভাবে আমাদেরকে গাইড করে নাই, সুতরাং আমার পিতামাতাকে আমার সামনে আনো। তারা কেন সঠিকভাবে দায়িত্ব পালন করে আমাকে হেদায়েতের পথে আমাকে পরিচালিত করলো না? আল্লাহ বলবেন সামনে আনলে তুমি কি করবা? সে তখন বলবেন নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমার বাবা মাকে আমার পায়ের তলায় ফেলে দিয়ে বুকের উপরে উঠে পদদলিত করে, দলিত মথিত করে, তারপরে আমি জাহান্নামে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করছেন নি আপনারা? আপনার বাচ্চান করে আপনি পালা করে গাইড না করলে এগুলো লাগি দুনিয়ায় তো আপনার বেজ্জত, আখিরাত কিয়ামতের মাঠও বেজ্জত। আমও যাইব, সালাও যাইব। এখন ফোকাস আইন বাচ্চান্তরে আদর্শবান, চরিত্রবান, আল্লাহওয়ালা, পরহেজগার বানাইতে হইলে বাপ মা হিসাবে প্রত্যেকেরও দায়িত্ব পালন করার দরকার আছে না নাই? আজ আমি আপনাদেরকে 8টা দায়িত্বের কথা বলে যাচ্ছি। এখানে অনেক তরুণ যুবক ছাত্রদেরকে দেখতে পাচ্ছি। আপনারা এই পয়েন্টগুলো নোট করেন, এগুলো আপনাদের জন্য কাজে লাগবে। আপনাদের জন্য কথাগুলো আরো জরুরি, কারণ এগুলো ফিউচারে আপনি পাবেন। আপনি আগে থেকে জানলে আপনি আপনার জীবনকে আরো সুন্দর করে সমৃদ্ধভাবে সাজাতে পারবেন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে আদর্শবান, চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য এই 8টা দায়িত্ব আপনি পালন করুন। বাড়ি থেকে আমার যত মায়েরা বোনেরা শুনছেন, ওনাদেরকেও বলছি, আপনারা মনোযোগী হয়ে কথাগুলো শুনুন। খুব জরুরি কথাবার্তা এগুলো। আপনার সন্তানকে আদর্শবান, চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য এই 8টা কাজ করেন। এই 8টা কাজ করলে আপনার সন্তান বিপদগামী হবে না, আদর্শবান, চরিত্রবান, আল্লাহওয়ালা, পরহেজগার
চক্ষু শীতলকারী সন্তান হবে, যাকে দেখলেই আপনার চক্ষু শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার কাজ হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। দোয়ার কথা আমি এক নম্বরে কেন বললাম? পরিশ্রম, প্রচেষ্টা, মেহনত করবেন আপনি, কিন্তু বাস্তবায়ন যিনি ঘটান, যার হুকুমে সবকিছু হয়, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? এই জন্য সেই রবের কাছে চাইতে হবে। দোয়া বড় পাওয়ারফুল জিনিস। এই দোয়ার মাধ্যমে না পাওয়া জিনিসও পাওয়া যায়, অসম্ভব সম্ভব হয়ে যায়। এই জন্য আদর্শবান সন্তান, চরিত্রবান সন্তান পাওয়ার জন্য এক নাম্বার দায়িত্ব বেশি বেশি দোয়া করা। সন্তান পাওয়ার আগেও দোয়া করবেন, সন্তান পাওয়ার পরেও দোয়া করবেন। একটা একটা করে আমল বলি। যারা এখনো সন্তান পাননি তারা কেমন দোয়া করবেন শুনেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পর্যন্ত তার কোনো সন্তান ছিল না। তিনি আল্লাহর দরবারে এত সুন্দর একটা দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহর কাছে এত ভালো লাগলো, কোরআনে কারিমে আল্লাহ সেই দোয়াটা আমাদের জন্য তুলে দিলেন। আল্লাহ শিখালেন সন্তান কিভাবে চাইতে হয়। শোনো, শুধু সন্তান চাই চাই করলে হবে না, আল্লাহর কাছে এমন করে চাও। আমাদের জাতির পিতা আল্লাহর কাছে চেয়েছিলেন এইভাবে, তিনি বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। কি সুন্দর ভাষা, কি চমৎকার শব্দ চয়ন, কি মাধুর্যপূর্ণ, কি আশ্চর্যজনক দোয়া। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব আমাকে নেককার সন্তান দাও, দিনদার সন্তান দাও। তাহলে চাওয়ার সময় চাইতে হয় নেককার সন্তান। আল্লাহ কি সুন্দর করে শিখালেন। আবার দেখেন জাকারিয়া আলাইহিস সালামের দোয়াও কোরআনে কারিমে আল্লাহ কত সুন্দর করে তুলে দিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামেরও সন্তান ছিল না, নিঃসন্তান অবস্থায় এত সুন্দর করে দোয়া করলেন। কোরআনে কারিমের ৩ নম্বর সূরা সূরাতু আলে ইমরানের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তার দোয়া তুলে দিলেন। তিনি খুব সুন্দর করে বললেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। মা বোনরাও যারা শুনছেন এই দোয়াগুলো মুখস্থ করবেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, রব আমাকে পবিত্র সন্তান দাও। সন্তান হওয়ার আগে কেমনে চাইতে হয় এত সুন্দর করে আল্লাহ শিখালেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ উঠায় দিলেন। আল্লাহ বললেন দোয়া এইভাবে করো, আমার সাথে পড়েন রব্বি হাবলি মিনাস সালিহিন। সবাই আমার সাথে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। রব আমাকে নেককার সন্তান দাও। জাকারিয়া আলাইহিস সালামের দোয়াটা আমার সাথে বলেন, পড়েন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব আমাকে পবিত্র সন্তান দাও। সন্তান হওয়ার আগে কেমন দোয়া করতে হয় সেটা বললাম। সন্তান হয়ে গিয়েছে, আপনার এখন ছেলে মেয়ে আছে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বয়স, 5 বছর, 2-4 মাস, 5 মাস, 6 মাস। এখন আপনি আপনার সন্তানকে চরিত্রবান বানানোর জন্য নিজে তো মেহনত করবেন, পাশাপাশি প্রত্যেকটা দিন আল্লাহর কাছে দোয়া করবেন। কি করে আপনি দোয়া করবেন? দোয়াগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সর্বপ্রথম দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে তাওহীদের উপরে রাখো। কারণ তাওহীদ হলো ইসলামের মূল চেতনা, তাওহীদ হলো ইসলামের মূল বিষয়। যার মধ্যে তাওহীদ নাই তার তো ঈমানই নাই। এই জন্য আল্লাহর নবীরা ও পয়গম্বর আলাইহিমুস সালাম তাদের সন্তানদেরকে সবার আগে তাওহীদের ব্যাপারে ওসিয়ত করেছেন। লোকমান হাকিমের ঘটনা কোরআনে কারিমে এসেছে। তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে প্রথমেই শিরকের ব্যাপারে সাবধান করেছেন, তাওহীদের দীক্ষা দিয়েছেন। আবার দেখুন কোরআনে কারিমের 14 নম্বর সূরা সূরাতু ইব্রাহিমের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া উঠিয়ে দিয়েছেন। তিনি তার সন্তানদের জন্য কেমন দোয়া করেছেন আল্লাহ তার দোয়া কোরআনে কারিমে তুলে দিলেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিম
اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام স্মরণ করো যখন ইব্রাহিম তার রবের কাছে দোয়া করেছিলেন, হে আমার প্রতিপালক, এই নগরকে আপনি শান্তি আর নিরাপত্তার নগরী বানান, আর বলেছিলেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আর আমার সন্তানদেরকে তুমি মূর্তি পূজা থেকে হেফাজত করো, একত্ববাদী দ্বীনের উপরে অবিচল থাকার তৌফিক দান করো। শুধু সুবহানাল্লাহ পড়ে বাড়ি যায়েন না, শিক্ষা নিয়ে যায়েন। জাতির পিতা সন্তানদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তানরা যেন শিরকের দিকে নিমজ্জিত না হয়, বরং তাওহীদবাদী যেন হয়। আল্লাহ তুমি কবুল করে নাও। আপনি ওইভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। আবার দেখেন উনি আরো চমৎকার দোয়া করেছেন, আল্লাহ তার দোয়া উঠাইয়া দিয়েছেন। কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতু ইব্রাহিমের 40 নম্বর আয়াতে জাতির পিতার আরেকটি দোয়া আল্লাহ তুলে দিয়েছেন। তিনি বলেছেন, রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে আর আমার সন্তানদেরকে সালাত কায়েমকারী বানিয়ে দাও। আপনারা দোয়ার ভাষাগুলো দেখেন, সন্তান হওয়ার আগে আর পরে দোয়াগুলো দেখেন। হওয়ার পরে বলতেছেন, আল্লাহ সন্তানকে তাওহীদবাদী বানাও, আল্লাহ আমাকে আর আমার বাচ্চাদেরকে নামাজ কায়েমকারী বানাও। সুবহানাল্লাহ পড়বেন না? এইভাবে করে দোয়া করবেন। এখানে আবিয়াতে অনেক মিসকিন আছে যারা বিয়েও করে নাই, তারা বলবে হুজুর সন্তান দূরের কথা, বিয়ে শাদিও করি নাই, আমি কেমন দোয়া করব? দোয়া শিখায়া দেন। এই দোয়া কি কোরআনে কারীমের নাই নাকি? অবশ্যই আছে। কোরআনে কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 74 নম্বর আয়াত। বিবাহিত অবিবাহিত প্রত্যেকেই এই দোয়াটা সব সময় করবেন। আল্লাহ এত সুন্দর শিখিয়ে দিয়েছেন। যারা পারেন আমার সাথে পড়েন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। হে রব, আমাদের জন্য এমন স্ত্রী আর এমন সন্তান দান করো যাদেরকে দেখলেই আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। ভাষাগুলো চিন্তা করেন, আল্লাহ এমন বউ দাও, এমন বাচ্চা দাও, দেখলেই যেন চোখটা ঠান্ডা হয়ে যায়, মনটা শীতল হয়ে যায়, যাদেরকে দেখলেই আমার নয়ন জুড়িয়ে যাবে। এমন সন্তান দাও, এমন স্ত্রী দাও। এরপরে বলছেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিদের ইমাম, নেতা বানিয়ে দাও। বলেন আমিন। সন্তানদেরকে যদি চরিত্রবান, আদর্শবান, আল্লাহওয়ালা, পরহেজগার বানাতে চান, প্রথম যে দায়িত্ব পালন করবেন, দোয়া করবেন। যারা সন্তানদেরকে দিনদার বানাতে চায়, এরা 5 ওয়াক্ত নামাজে তাহাজ্জুদে কেঁদে কেঁদে দোয়া করে, আল্লাহ আমার বাচ্চাকে জ্ঞান দাও, ইলম দাও, হিকমত দাও, নামাজি বানাও, পরহেজগার বানাও। এরকম আল্লাহর কাছে বেশি বেশি কি করতে হয়? দোয়া করতে হয়। জোরে বলেন, কি করতে হয়? 2 নাম্বার। এই 2 নাম্বার পয়েন্টটা কি ভালো করে নৌকা, হ্যাঁ, খুব জরুরি পয়েন্ট। 2, আপনার সন্তানকে আদর্শবান, চরিত্রবান হিসেবে গড়ে তুলবার জন্য আপনার ঘরে দ্বীনি একটা পরিবেশ আপনি ক্রিয়েট করেন, দ্বীনি একটা পরিবেশ সৃষ্টি করেন। কারণ প্রতিটি বাচ্চার জন্য, শিশুর জন্য পরিবার হচ্ছে তার শ্রেষ্ঠ বিদ্যালয়, তার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। যেই ঘরের পরিবেশ ওয়েস্টার্ন, ফুললি ওয়েস্টার্ন কালচার যেই ঘরে থাকে, এই ঘরের বাচ্চারা বেদিন হয়ে যায়, চরিত্র ওই রকম ভাবে তৈরি হয়। মনে করেন কোন ঘরে তার পরিবেশ হইল হাই ড্যাড, হেই মম, ইতা ঘরের হুয়া ফুরি নৌতা হাই আর হেই না কিতা। আর কোন কোন ঘর আসসালামু আলাইকুম, কোন কোন ঘর ডিসেম্বর মাস তো এখন রেজাল্ট দেওয়া হইব, আব্বু অথবা ড্যাড, মম, আমি A+ পাইছি, ওয়াও, কনগ্রাচুলেশনস। এটা হইল বেদিন হলোর ঘর। আর যারা কোনো দিন আছে, এরা তখন বাচ্চারে জড়াইয়া ধরে কইবা মাশা আল্লাহ,
আচ্ছা খোকা চাই কি দুই গরুর পরিবেশ একলা খাননি মাতুন না খানে মাতুকা ডিসেম্বর মাসে মানুষ বেশি বেড়ানির যায় গেছেন বালাগঞ্জ থাকি কক্সবাজার ইয়া সাগরের ঢেউ দীক্ষা কইরা ওয়াও অ্যামেজিং ফ্যান্টাস্টিক ছবিও তুলছেন সেলফি আবার রিলস রিলস আছে না যুবক ভাই এখন মাতুকা রিলস আছে না ওটা আবার টিকটকও মানি দিছেন মাইরা ক্যাপশনে লেখছেন অ্যামেজিং গ্লোরিয়াস আরো কতটা আর আরো জন লেখছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ দুইজনের জবানের ভাষা কিতা একলা খানা কিতা একজনে আল্লাহর সৃষ্টি দেখা প্রশংসা করছে কার দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ কেউ আল্লাহর সৃষ্টির সৌন্দর্যে অভিভূত হয়ে স্রষ্টার সৌন্দর্যকে ফিল করার চেষ্টা করে আর কেউ শুধু সৃষ্টির সৌন্দর্যই দেখে স্রষ্টাকে আর চেনে না আপনার বাচ্চা কেমন করে বেড়ে উঠবে এটা আপনার ঘরের পরিবেশের উপর ডিপেন্ড করে আপনার ঘরের পরিবেশ বানাইছেন সারা ওয়েস্টার্ন এগুলো কোনো দিনও নাই সব বেদিন খারবার আস্তা দিন খালি ঘরের ভিতরে ছাকা নাকা দিক 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 না কিতা ই ঘরের পরিবেশ এক লাগান ই ঘরের বাচ্চাও তুরা শিয়া নিয়া বাচ্চা বছর হইলে মাথা খালি হতা করে আপনারা আশীর্বাদ লেগে দিলাম না তো এত পরিবেশ পাইছে ওটা আর আরব করো সকালিবেলা ঘুরে খালি তিলাওয়াত সুরাইয়া আসিম না কিতা সুরা রহমান ই গরর বাচ্চা ইগু বড় হইছে ওলা ইগু নামাজ পড়িয়া খালি কোরআন পড়ে আনা তসবিহ তাহলিল করে ইগু যখন বাড়ি থেকে বার হয় রাস্তা থাইরে পাইলে হয় আসসালামু আলাইকুম আর যারা গরর দিনই পরিবেশ পাইছে না হে মোটর সাইকেল ওইটা পাক পাকুম করে একবার যাই ডাইনে দি একবার যাই বাবুই দি আছে না নীলা হোকা যায় বুঝা যায় মালাকুল মৌতে তারে খুশা আবার ভিডিও করে এক ফুয়া দেখলাম হালকু ফেসবুকে দেখছি এক ফুয়া দেখলাম ওই যে বড় বড় লরি আছে মানে লরি বুঝেন তো আপনারা লম্বা লম্বা গাড়ি হে ভিডিও বাংলির লাগে কত রিস্ক রয়েছে দোকা দেখো কা মোটর সাইকেল বাইক ওলা একবারে সিট হইয়া উপর হইয়া বাইক চালান আর দুই চাক্কার মাঝখানো হামাইয়া খুব তিরিং বিরিং করিয়া গাড়ি চালান ওটা কিছু টিকটকার এখন বাড়াইছে আছে না নাই আদব ভাইটা তো গেছে কি একটু আগে আমরা যখন ছোট আসলাম রাস্তাঘাটে দোকানে ফাটে আমরা সিনিয়র মুরব্বী হলে দেখলে যাইতাম নাই ভাই আলগো ছড়িয়ে যেতাম কি সম্মান দিতাম অঙ্কুল জোয়ান ফাইনতে মোটর সাইকেল চালাইয়া সাসার খান্দাত নে হরন মারে হয় পিপ 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 আর নাই বিড়ি খাইয়া সিগারেট খাইয়া ওলা মুখুর উপরে মারে আর নাই উপরে দিয়ে দেখে কি ধুয়া ইকসান দুমা খতফান উপরে দিয়ে উঠছে ওলা আদব ভাইদা গেছে কি আমি যেটা কইরাম কথা ইকসান বাস্তব নি না অবাস্তব ই ভুয়াই গো তো বিয়াদব হইছে কেন এত উশৃঙ্খল কেন তার মা বাপ দায়ী তার মা বাপে তারে আদব দিতে পারছে তার বড় পরিবেশ পাইছে না অনৌকা বাচ্চা কাচ্চায় ইটা শিখে বড়টা কি জানি না গাউগেরামো কিলা টাউনও দেখবা কিছু কিছু বাচ্চা নিয়ে গেছেন একরুকা বুঝেন তো আপনারা সিলেটি ভাষাতে একরুকা উঠে মানে ও যেন এক যন্ত্র এটা আছে ও যে একটা দেলাইলা বাচ্চারা তো আর হে এটার প্রতি এমন আসক্ত হয়েছে অত জাতর গেমস বার হয়েছে এখন একটা হুরুটা আসেন আপনারা বাসাত গেলে দেখবা ও যে হে তোরেদি যাইছে আস্তা দিন ও তোরেদি যাইয়া বই রয়েছে বড় মানুষ আইরা দাইরা একটা সালাম দেওয়া সামাজিকতা আছে না চাচ্চু বালা আসেননি বাড়ির সব বালা নেই ইটা মাতুন না ইটা খেয়ে আইয়া খেয়ে যাই তার খবরও নাই হাঞ্জা বালা তার মা বাবা যে কইরা তোমার আঙ্কেল আইসলা চাচ্চু আইসলা তোমার ফুফু আইসলা দর্শন এখন কোন সময় আইছে এ খবরও কইতে পারে না আপনারা আসলা হোক একটা আসানি না মিশা মা বাপের সামাজিকতা শিখাইছে না যে বাসার কোনো মেহমান আইলে গিয়া মাইতো সালাম দিও জিগাইও তারা বালা আসেননি কোনটা লাগবো না বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে কেন কেন সে আদব শিখলো না আপনি বাবা হিসাবে মা হিসাবে ঘরের ভেতরে যে পরিবেশ দেওয়ার কথা ছিল সেই পরিবেশ আপনি দিতে পারেননি আপনার সন্তানকে আদর্শবান চরিত্রবান হিসাবে গড়ে তুলতে হলে আপনার ঘরের পরিবেশকে দ্বীনি পরিবেশ
হিসাবে আপনার ঘরকে ওই রকম বানাতে হবে। এজন্য আমি বলি আপনার ঘরটা যেন এমন হয় আনতা জাআলাল বাইতা মাকানাল লিযিকরিল্লাহ, আপনার ঘর যেন আল্লাহর জিকিরের ঘর হয়। এই ঘরটা যেন এমন হয় এই ঘরে একজন আরেকজনকে সালাম দিবে, সালামের শিক্ষাটা ঘর থেকে আরম্ভ হোক। আমরা চাইলে কিভাবে আমাদের সন্তানদেরকে সালাম শিখাতে পারি শুনেন। আপনি বাবা হয়ে, আপনি মা হয়ে আপনার সন্তানদেরকে প্রতিদিন যখন স্কুলে বিদায় করেন, যাওয়ার সময় বলেন বাবা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে সালামটা আপনি দিলেন, আপনার কাছ থেকে বাচ্চা শিখে ফেললো। ঘরের ভেতরে আপনি এই তালিম, এই ট্রেনিং গুলো আরম্ভ করেন। রাস্তাঘাটে অনেক সময় অনেক মুরব্বী বাবারা আছেন, ছোট ছোট ছেলেরা সালাম না দিলে তারা রেগে ফায়ার হয়ে যান। তোর বাপের নাম কি? আদব কায়দা কিছু নাই, সালাম দিলি না কেন? বাবা, এইভাবে রাগান্বিত না হয়ে উল্টা আপনি অন্যভাবে এদেরকে তালিম দিয়ে দিতে পারেন। ছেলেরা সালাম দেয় নাই, একদিন গিয়ে পাশে বলেন আসসালামু আলাইকুম। ছেলেরা লজ্জায় পড়ে যাবে আর বন্ধুদেরকে বলবে আগামী কাল থেকে খেয়াল রাখবা, এই চাচাকে যদি 200 হাত দূরে দেখো আগে থেকে রেডি থাকবা, কারণ চাচা তো আগে সালাম দিয়ে দেয়। সতর্ক থাকবা যাতে চাচাকে পাইলে আগে আমরা সালাম দিতে পারি। ঠিক না বেঠিক? এইভাবে আপনি ধমক দিয়েও সুন্দরভাবে সালামের তালিম দিতে পারেন। প্রত্যেকেই প্রত্যেকের ঘরের ভেতরে সালামের পরিবেশ নিশ্চিত করেন। গান বাজনা এই সব কিছু বন্ধ করে দিয়ে ঘরের ভেতরে দ্বীনি পরিবেশ সৃষ্টি করেন। কোরআনের তেলাওয়াত বাড়ান, জিকির বাড়ান, তাসবিহ তাহলিল বাড়ান। ঘরটাকে আল্লাহর জিকিরের ঘর বানান। ঘরের পরিবেশটাকে যদি সুন্দর করতে পারেন, তাহলে দেখবেন সন্তানগুলোকে পরহেজগার আল্লাহওয়ালা যিনি বানায় দিবেন তিনি কে? 3 নম্বর দায়িত্ব, সন্তানকে চরিত্রবান যদি বানাতে চান, ছোট কাল থেকে সন্তানদেরকে নসিহত করে করে বড় করে তুলবেন। নসিহত করে করে বড় করে তুলবেন। আপনার সন্তানকে ছোট কালের এই নসিহত এমন সুন্দর করে গড়ে তুলবে। আপনি কি আল্লাহর কালাম একটু দেখেন না? কোরআনে কারীমের 31 নম্বর সূরাটা আপনারা বাড়িতে পড়বেন। এই সূরার নাম হচ্ছে সূরাতুল লোকমান। লোকমান তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো রাসূলও ছিলেন না, তিনি কোনো ফেরেশতাও ছিলেন না, দেখতে সুন্দর ছিলেন না, বরং বিশ্রী আর কুৎসিত চেহারার মানুষ ছিলেন। নাক ছিল চ্যাপ্টা, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, হাফসিদের চেয়েও কুচকুচে কালো চামড়া ছিল। তিনি ছিলেন কাঠমিস্ত্রি আর তিনি ছিলেন একজনের গোলাম। কিন্তু লোকমান হাকিম তিনি আল্লাহর কাছ থেকে হিকমত পেয়েছেন। তার কারণ হলো তিনি ছিলেন অত্যন্ত নেককার আর শুকরগুজারি বান্দা। এই জন্য আল্লাহ তাকে দয়া করে হিকমত দিয়েছেন। আর তার নামেও আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, কারণ তিনি তার সন্তানকে এত সুন্দর সুন্দর কিছু উপদেশ দিয়েছেন, এত চমৎকার নসিহত তিনি করেছেন। এই নসিহত গুলো আল্লাহর কাছে, উপদেশগুলো আল্লাহর কাছে এত ভালো লাগলো, তামাম দুনিয়ার সকল বাবা মা যেন তারা তাদের সন্তানদেরকে লুকমান হাকিমের অনুসরণে উপদেশ দিয়ে দিয়ে সন্তানদেরকে নেককার বানায়। এই জন্য আল্লাহ তাআলা তার এই উপদেশগুলোকে এই সূরাটার ভেতরে ঢুকাইয়া দিয়া একেবারে সূরা লোকমানের 13 থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত এই উপদেশগুলো ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ আমাদের জন্য। দেখেন লোকমান হাকিম তার সন্তানকে কত সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন। 13 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো লোকমান যখন তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনার নাম হলো শিরকের গুনাহ। খেয়াল করেন এখান থেকে বাচ্চাদেরকে ছোটকাল থেকে কি করে উপদেশ দিয়ে দিয়ে গড়ে তুলতে হয়। আপনার 2 বছরের বাচ্চাকে বলেন বাবা অথবা মা বলো আল্লাহ, শিখান না কেন? আঙ্গুল ধরে ধরে নিয়ে হাঁটেন আর দেখান এই যে আকাশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। আল্লাহ চিনান, একত্ববাদ কি সেটা বুঝান। যেই রকম করে লোকমান হাকিম তার সন্তানকে আদর করে করে উপদেশ দিয়ে দিয়ে শিরকের ব্যাপারে সাবধান করেছেন, এবং তিনি তার সন্তানদেরকে এত সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন,
তার পরবর্তী উপদেশের কথা আপনি খেয়াল করেন। ইয়াকিন আর বিশ্বাসের ব্যাপারে উপদেশ দিয়েছেন। আল্লাহকে ভয় করার কথা এমন ভাবে বলেছেন, তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। তিনি বললেন, হে আমার বাছাধন, আমার কলিজার টুকরা সন্তান, যদি সরিষার দানা পরিমাণও কোনো জিনিস ক্ষুদ্র হয়, সেটা যদি পাথরের ভেতরে কিংবা আকাশমণ্ডলী বা ভূমিতে অথবা যদি অন্য কোনো জায়গায় লুকিয়েও থাকে, সরিষা পরিমাণ সেই জিনিসটাকেও কিয়ামতের মাঠে উপস্থিত করবেন কে? কি সুন্দর উপদেশ দিয়েছেন। অর্থাৎ বুঝাতে চাইলেন, বাবারে আমি তোমাকে আল্লাহ চিনিয়ে দিচ্ছি, আল্লাহ কিন্তু ক্ষুদ্রাতে ক্ষুদ্র জিনিসকেও তার সামনে উপস্থাপন করবেন। এ দ্বারা তিনি তার সন্তানকে বোঝাতে চাইলেন, বাবারে শোনো, কেউ যেটা শুনে না সেটা আল্লাহ শুনেন, কেউ যেটা দেখে না সেটাও আল্লাহ দেখেন। এই জন্য বাবা এমন কোনো পাপ করো না, এমন কোনো গুনাহ করো না তুমি মনে করতে পারো নীরবে নিভৃতে একাকী তুমি কোনো কাজ করছো, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই জানে নাই, এমনটা ভাবিও না বাবা। তার কারণ হলো তোমার একাকিত্বে নীরবে নিভৃতে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনার খবর যিনি রাখেন এবং সবকিছু যিনি শুনেন এবং দেখেন, তিনি কে? বলেন তো বাবারা, যারা বাবা এখানে আছেন, বাড়িতে যত বোনেরা আছেন, মায়েরা আছেন, কোনদিন কি বাচ্চাটাকে বুঝাইছেন, বাবা তুমি ইন্টারমিডিয়েটে পড়ো, মা তুমি এসএসসি তে পড়ো, তোমার হাতে ফোন আছে, তুমি তো একা রুমে ঘুমাও, শোনো বাবা, শোনো মা, আল্লাহ সব দেখেন। এই যে দরজাটা লাগিয়ে দিয়েছো, বন্ধ করেছে, এই ওয়াজ তো আপনি করবেন আপনার ছেলে মেয়েকে। আপনি বলতে পারতেন, তোমার বাবা মা ঘুমিয়ে গিয়েছে, কেউ দেখে নাই, কেউ জানে না তুমি কি করছো, কিন্তু দরজা বন্ধ করে একাকিত্বে নীরবে নিভৃতে তুমি যে আজে বাজে ভিডিও দেখছো, তুমি যে গুগল শরীফে গিয়ে আজে বাজে সাইটে চলে যাচ্ছ, কেউ দেখছে না, তোমার বাবা মা কেউ শুনছে না, কিন্তু সবকিছু তিনি দেখছেন। জোরে বলেন, তিনি কি? বুঝাইছেন সন্তানকে এগুলো কখনো? বুঝান, উপদেশ দেন, যেভাবে লোকমান হাকিম তার সন্তানকে বলেছেন। এর পরের আয়াতে তিনি তার সন্তানকে কি কথা বলেছেন শুনেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। বর্তমান প্রেক্ষাপটের সাথে আয়াত কি সুন্দর মিলে, আপনারা কষ্ট হয়ে যাননি? লোকমান হাকিম বলছেন, কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করো। নামাজের ব্যাপারে একটু পরে আমি কথা বলছি। বললেন নামাজ কায়েম করো, এরপরে খেয়াল করেন, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ দাও। কত বড় কথা বলেছেন, সন্তানকে সাহস যোগাচ্ছেন, বাবা সৎ কাজে মানুষকে উদ্বুদ্ধ করো, অসৎ কাজ দেখলেই প্রতিবাদ করো, নিষেধ করো। আপনারা কি করেন, সন্তানদেরকে বলেন, বাবারে যান বাসা, সমাজ যেদিকে যাক, দেশ যেদিকে যাক, তুমি ভালো কাজে জড়াইয়া নিজের জন্য বিপদ ডেকে আনিও না। বলাম কিছু মা বাপ আসুন না নাই হইল সন্ন্যে। আজকে যে একটা ছেলেরে কবর দেওয়া হলো, শহীদ উসমান হাদি, তার পরিবারের লোকজন যারা, এনার বক্তৃতা শুনছে, ফুয়া যেমন আগুন, ফুয়ার মা বাপ গোটা পরিবার আগুন। এই আয়াতটা বললাম আর তার কথা মনে হইল। তার মায়ের বক্তৃতা শুনলাম, বইনুর বক্তৃতা শুনলাম, মায়ের বক্তৃতা শুনলাম। প্রতিটা মানুষ বিপ্লবী, সত্যের প্রতি অবিচল, ন্যায়ের পথে তারা অবিচল। তাদের সন্তানদেরকে তারা সঠিক পথে দিয়েছে, নিজেরাও তারা উদ্বুদ্ধ করেছে। আর আমরা কি তা করি, বাচ্চান্তরে গরুর ভিতরে বন্দী করে রাখি, বাচ্চান্তরে সৎ কাজ করার, অসৎ কাজ তাকে বারণ করার, কিংবা সমাজ এবং রাষ্ট্রে দায়িত্ব পালন করার লাগে আমরা কি তা করি না, উদ্বুদ্ধ করি না। আপনি যদি আপনার বাচ্চারে, আপনার ছেলে মেয়েরে সমাজ ও রাষ্ট্র ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লাগে উদ্বুদ্ধ না করেন, তাহলে আপনার সমাজ, আপনার দেশ বদলাইব নি? জোরে হোকা বদলাইব নি? বদলাইতো নাই তো। আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আপনার সভ্যতারে, জাতিরে বদলাইতে হইলে ওরকম
পরিবর্তন হন্যওয়ালা একটা প্রজন্ম বানাইতে হবে। কারণ এমনি এমনি তো পরিবর্তন হইতো না, পরিবর্তন করার মানুষ থাকা লাগবে। আমার ভাই উসমান, তাকে শহীদ করা হয়েছে। আমার ভাই উসমান আল্লাহর কাছে যে আকাঙ্ক্ষা করেছিল, আল্লাহ তার সেই আকাঙ্ক্ষা পূরণ করেছেন। নিঃসন্দেহে এটা শাহাদাতের মৃত্যু। আমরা দোয়া করছি, আল্লাহ আমাদের ভাই উসমানকে, শরীফ উসমান বিন হাদিকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও। তার পাশাপাশি ভারতীয় তাবেদার, দিল্লির তাবেদার, দিল্লির সেবাদাস, এদেশে যত ভারতীয় 5টা গুলামের জাত আছে, তাদেরকে সাবধান করছি। এদেশে হাদিকে তার মাথায় গুলিবিদ্ধ করে যদি মনে করো হাদিদের মতো বিপ্লবী কণ্ঠস্বরদেরকে থামিয়ে দিতে পারবা, তাহলে আমরা মনে করব তোমরা বুকার স্বর্গে বসবাস করছো। তার কারণ তোমরা আমাদের সিলসিলা জানো না। যদি না জেনে থাকো বুকার দল, আমাদের সিলসিলা জেনে নাও। আমাদের সিলসিলাটা হলো শাহাদাতের সিলসিলা। ইনসাফ কায়েমের জন্য আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের পর্যন্ত এই সিলসিলাটা হচ্ছে রক্তের নদী আর সাগরের সিলসিলা, যেখানে রক্তের নদী আর সাগরে আমরা সাঁতার কেটেছি। শাহাদাতের সুধা পান করে করে ইনসাফের ঝান্ডা গোটা পৃথিবীতে আমরা সমুন্নত রেখেছি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখানো হয়েছে, আমরা মৃত্যুকে ভয় পাইনি। একমাত্র শাহাদাত আমাদেরকে থামাতে পেরেছে, তাছাড়া পৃথিবীর কোন শক্তি আমাদেরকে মাথা নুয়াতে পারেনি। তোমরা আমাদের ইতিহাস জানো না। আমাদের পূর্বপুরুষরা সেই বদর, উহুদ, খায়বার, খন্দক থেকে নিয়ে শুরু করে তারা এমন বিপ্লবী ছিলেন। বদরে, উহুদে, খায়বারে, খন্দকের চিপায় চাপায় বহু লাশ পড়েছে, তারা দেখেছেন, তাও তারা ভীত হননি। রক্তের নদী আর সাগর পাড়ি দিয়ে দিয়ে তারা কালেমার ঝান্ডা, ইনসাফের ঝান্ডা নিয়ে নিয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছেন। কোন আধিপত্যবাদী শক্তি, হুমকি ধামকি, এমনকি তাদের জুলুম নির্যাতন আমাদের পূর্বপুরুষদেরকে থামাতে পারেনি। সেই সিলসিলা অব্যাহত থাকতে 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 21 শতাব্দী পর্যন্ত এসেছে। আমরা যারা ইনসাফ কায়েম করতে চাই, ন্যায় প্রতিষ্ঠা করতে চাই, গুলি, বুলেট, এগুলোর ভয়, ফাঁসির ভয় আমাদেরকে দেখায় লাভ নাই। কারণ আমরা গুলির সামনে, বুলেটের সামনে সিনাকে টান করে দাঁড়িয়ে থাকতে জানি। আমরা এগুলোকে ভয় পাই না, মৃত্যুকে আমরা ভয় পাই না। সুতরাং যারা মৃত্যুকে পরোয়া করে না, যারা দাসত্বের শৃঙ্খল জিঞ্জিরকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করতে জানে, তাদেরকে কখনোই মাথা নুয়াতে তোমরা পারবা না। এজন্য দিল্লির তাবেদারদেরকে বলছি, যে স্বপ্ন দেখছো, এই স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দুষ হয়ে তোমাদের স্বপ্ন দুঃস্বপ্ন হবে। এই দেশে আর কোনদিন ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই দেশে কোনদিন আর দিল্লির দাসত্ব গ্রহণ করা হবে না। ওইটা আগস্টেই শেষ। যারা স্বপ্নে দেখছে, যারা মনে মনে এখনো কল্পনা করছে নতুন করে কিছু হবে, বললাম তো স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দুষ হবে, এটা দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে। কারণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় বর্তমানে সব উলামা মাশায়েখ, সকল ঘরানার, সকল দলমতের, সকল মাসলাকের উলামা মাশায়েখ, পীর মাশায়েখরা ঐক্যবদ্ধ হয়েছেন। এই দেশে তাওহীদবাদী লোকজন এবং দেশপ্রেমিক ছাত্র জনতা বেঁচে থাকতে এই দেশে কোনদিনও আর দিল্লির একটা এজেন্ডাকে আমরা বাস্তবায়ন করতে দিব না। সরকারকে বলবো, 8 মাস 8 দিন হয়েছে, 8 দিন হয়েছে আমার ভাই উসমানের হত্যাকারীকে আপনারা এখনো গ্রেফতার করতে পারেননি। এটা আপনাদের ব্যর্থতা। অযোগ্য, অপদার্থ, অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টা, সে কিনা বলেছে ওসমানের হত্যাকারীদেরকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আচ্ছা দেখছেন যে আপনারা অপরাধী ধরিয়া দেওয়া, এটা কিন্তু আমরা জনগণের দায়িত্ব না আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব? আমরা যদি হাম করিতে তারার দায়িত্ব কার, সেটা আমি তো বুঝলাম না। তাহলে এদেশের ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ, র্যাব, এদের কাজ কি? কেন 8 দিনে তাদেরকে গ্রেফতার করা হলো না?
সেজন্য সরকারকে বলবো, আপনার ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি, পুলিশ র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। কথা শুনেছি, সত্য কিনা জানি না, অপরাধী নাকি দেশের সীমান্ত পাড়ি দিয়েছে। যদি সীমান্ত পাড়ি দিয়ে থাকে, বিজিবিকে ধরে। এদেশের জনগণের ট্যাক্সের পয়সায় যাদের বেতন রেশন হয়, যাদের দায়িত্ব হলো সীমান্ত পাহারা দেওয়া, সীমান্তে তাদের চক্ষু ফাঁকি দিয়ে অপরাধীরা পাস হয় কিভাবে, এজন্য বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। এই দেশে আর যদি একটা তাজা প্রাণও ঝরে, আমরা বলবো, এই দেশে যদি আর একটা তাজা প্রাণ এইভাবে ঝরে, তাহলে ভারতীয় আধিপত্যবাদীদেরকে সতর্ক করছি, এই দেশে তারা কোনদিন মাথা উঁচু করে দাঁড়ানো তো দূরের কথা, উচ্চারণ করারও আমরা কোনো সুযোগ দিব না। সাবধান হয়ে যায়। গুতা খাইয়াও যদি সাবধান না হয়, তাহলে সামনে দিয়ে আরো গুতা খাই যায়। তোরা সিলেটি ভাষায় কই দিলাম না কিতা, আপনারা বেজার হয়ে গেছেন নি? দেশ হইল আমরা, আর আমরা দেশ লাগা দেশ মাতব্বরি চলবো, এটা আমরা মান্য নিমনি। হে কিতা হয়েছে 16 ডিসেম্বর গুজরাটর কসাই সন্ত্রাসী মোদি। আমার যুবক ভাই হলে একটু রেসপন্স হলুক কাছে, আপনারা তো ফেসবুকে অ্যাক্টিভ থাকেন। হে কিতা লেখছে, হয় 16 ডিসেম্বর বলে তারার বিজয় দিবস। আপনারা দেখছেন এটা? বুঝলাম না, যুদ্ধ করলাম আমরা, আর বিজয় দিবস তোমরা দেখলাই নি কারবা। এখন তারা আমরা যুদ্ধের সময় সাহায্য করছি, এটা ঠিক আছে। এখন সাহায্য করলাই করি হকলটা তোমরা নিতাই গেলে, মানে এক ঘরের বেটি তরকারি রান্তা পুরা শরীরে বেসাইন বেসাইন করে, লাগা ঘরের বেটি তোরা একটু আগুন দিয়ে হেদা মারছো নাকি, লারা একটা মারছো, সালাম ইচ্ছা আমারে দিলাম। এখন ভয়লা আগুন জ্বলাই লোকে একটা খাটি হোক লোকে ভয় লোকে বাদে এখন লারা মারছো কোন সব আমার, এটা ইনসাফের কথা নেই, জোরে হোক ইনসাফের কথা নেই। হ্যাঁ হয় এটা বলে তারা বিজয় দিবস, তারা খালি মরলগিরি করতেছে। আচ্ছা ভারত, তারা যদি আমরা লগে বন্ধুর মতো সম্পর্ক রাখে, তা আমরা কোনো অসুবিধা আসেনি, মাত্র আমরা অসুবিধা আসেনি। কিন্তু তারা যদি বন্ধুর মতো আচরণ না করিয়া প্রবল লাগান আচরণ করে, এটা কিতা আমরা মান্য নিব না? কিতা ওই জন্য টিভি চ্যানেলটা আছে, ইউটিউব চ্যানেল রিপাবলিক বাংলা, এক সাংবাদিক দেখবা গাড়ু ভেঙে দিল লাফায়, হেও খালি ফালায় ময়ূরঞ্জন কিতাবা যুবক ভাই এখন ছিলেন নি আপনারা? তারে হে ওলা মানচিত্র আইনা করে, ও যে বাংলাদেশের চিকন নেক, ওই যে ফেনী, চট্টগ্রাম, রংপুর, আমরা সিলেট সুদ্ধা বলে দখল করি। তো মনে মনে অন্য পেলাম, আমি সিলেট একবার খুঁজলাম, সম্ভবত বড় লেখা খুঁজলাম, বাবা রে বাবা ময়ূরঞ্জন তুমি আমরা সিলেটও লয়ে যেতাই কি? আচ্ছা ঠিক আছে, আমরা তো শান্তিপ্রিয় মানুষ, আইয়া খালি হামাইও বাদে এমন বাধা মারাম বলবো, বাদে বুঝবাই আমরা কিতা। আমরা একটু ঠান্ডা মেজাজি, এটা ঠিক আছে, কিন্তু আমরা তো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান না কিতা? জোরে খোকা, আমরা তো হযরত শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। তাই সুরমা নদীর উপরে যায় নামাজ বিছাইয়া সিলেট থামাইয়া গৌর গোবিন্দরে বাগাইয়া দিছেন, খেদাইয়া দিছেন সিলেট থাকি। সেই শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানির রুহানি এত সন্তান হল বাচ্চা থাকতে আমরার মাটি তুমি হারাইবাই, আর ওয়া তখন আমরা কিতা হলা রাখিলে মরি আতি কান বাইঙ্গে আমরা গুড়া গুড়া করে দেয়। আপনারা কিতা কষ্ট হয়ে যাননি না? বেজার হয়েছিল আপনারা? লোকমান হাকিমের কথা বলছিলাম, তিনি তার সন্তানদেরকে এত সুন্দর সুন্দর নসিহত করেছেন। সন্তানকে এইভাবে করে নসিহত করে করে সন্তানদেরকে দিনের পথে এগিয়ে দিতে হয়, যেইভাবে করে লোকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন। এবং আরো বলেছেন, ওয়াসবির আলা মা আসাবাক, জীবনের কঠিন সময়ে বাবা দুঃখ দুর্দশার সময়ে সবর অবলম্বন করো। লোকমান হাকিম তার সন্তানকে আরো সুন্দর উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। বাবারে মানুষের সামনে
অহংকার করে নিজের গাল বাঁকা করে হেঁটো না, ভূমিতে দর্প ভরে দাম্ভিকতার সাথে বিচরণ করো না, কারণ কোন দাম্ভিক বা অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। কি সুন্দর করে তিনি তার সন্তানকে নম্রতা শেখালেন, ভদ্রতা শেখালেন, বিনয় শেখালেন, বললেন বাবা দাম্ভিকতা ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও। তিনি তার সন্তানকে আরো বললেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। পদচারণায় মধ্যম পন্থা অবলম্বন করো, কথা বলার সময় কণ্ঠস্বরকে সংযত রাখো, কারণ সর্বাপেক্ষা নিকৃষ্ট স্বর হলো গাধার স্বর। এই গাধার মতো কণ্ঠস্বরকে করো না, বরং বিনয়ের সাথে কথাবার্তা বলো। এইভাবে করে লোকমান হাকিম তার সন্তানদেরকে উপদেশ দিয়েছেন। আবার নবীজির জীবনে যদি আপনি পড়েন, দেখবেন নবীজির খাদেম সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু আনহুকে নবীজি এত সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন। দেখেন খুব সুন্দর করে তিরমিজি শরীফের মধ্যে এই উপদেশগুলো তুলে দেওয়া হয়েছে। আল্লাহর নবী একদিন আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, নিশ্চয়ই আমি তোমাকে কয়েকটা বিষয় শিক্ষা দিচ্ছি। ইহফাদিল্লাহ ইয়াহফাদকা। তিনি বললেন তুমি আল্লাহকে সংরক্ষণ করবে, তাহলে তোমাকে আল্লাহ সংরক্ষণ করবেন। অর্থাৎ তুমি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে, তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তিনি আরো বললেন ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক। তিনি বললেন তুমি আল্লাহকে সংরক্ষণ করবে, আল্লাহর বিধানগুলো মানবে, তাহলে তুমি আল্লাহকে তোমার সামনে পাবে। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কোনো কিছু চাইবে আল্লাহর কাছেই চাইবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে আল্লাহর কাছেই চাইবে। ওয়া আলাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। তিনি আল্লাহর নবী কি সুন্দর উপদেশ দিলেন, জেনে রাখো যদি সারা দুনিয়ার মানুষ তোমার জন্য কোনো উপকার করতে চায়, কিন্তু আল্লাহ সেটা তোমার তাকদীরে লিখে রাখেননি, তারা সবাই মিলে তোমার উপকার করতে পারবে না। আবার আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি করতে চান, তাহলে সারা দুনিয়ার মানুষ তোমাকে সেই ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। এই রকম করে সন্তানকে ছোটকাল থেকে উপদেশ দিতে হয়, উত্তম শিক্ষা দীক্ষা দিতে হয়, যাতে করে সন্তানগুলো আদর্শ শিক্ষা পেয়ে 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 বড় হতে হয়। 3টা পয়েন্ট বলেছি, খেয়াল করেন। প্রথম পয়েন্টটার কথা বলেছি সন্তানদের জন্য দোয়া করতে হয়। 2 নাম্বার একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হয়। মনোযোগ আছেন আপনারা? ও সুন্দর পরিবেশ ওখান হইতে গিয়া আমি এখান কথা হইলছি, ওখানে আমার একটু টান বাড়ি, কারণ এখান দরকারি কথা। মনোযোগ আছেন আপনারা? এই পরিবেশ বাচ্চা হওয়ার আগে থেকে তৈরি করে দেওয়া লাগে, এখানে আগে থেকে তৈরি করে দেওয়া লাগে। কারণ আজকের চিকিৎসা বিজ্ঞানের খর যারা হিউম্যান এমব্রয়োলজি ভ্রূণতত্ত্ব ইয়া যারা গবেষণা করে, ওই যে আমরা অঙ্ক ফাস্ট ফুড 4 ইঞ্চি 5 ইঞ্চি মার ফেট থাকে কিটা হলো আইছিল, ওজন আছিল 2.5 3 4 5 কেজি না কিটা, বাচ্চার আকারে আমরা বড় হইছি। আবার মার ফেটও কিলা হইছি বড় দেখা ফয়লা আমরা স্পারমোটোজোন আর অভাব বিভক্ত আসলাম। বাদে এক ফুটা নাপাক পানিরে আল্লাহ মার জরায়ুর ভিতরে আসছেন, এর বাদে ধাপে ধাপে 10 মাসে কিলা আমরা দেখা মার ফেটটা কি বানাই আইছি। ও নাপাক পানিরে আল্লাহ রক্তপিণ্ড বানাইছেন, বাদে অটারে মাংসপিণ্ড বানাইছেন, বাদে অটারে বড় হাড্ডিত রূপান্তর করিয়া আল্লাহ রগ দিছেন, ছাউনি দিছেন, হাত পাও খান চোখ হকলতা দিয়া আল্লাহ বানাইয়া বাদে ও শরীরের ভিতরে রুহও দিছেন। তখন তো আল্ট্রাসাউন্ড দেখা যায় না, 2 মাসে কত গ্রাম, 3 মাসে কত গ্রাম, কোন আকৃতিতে আছে দেখা হতো যায়, ঠিক না বেঠিক? ও বলে আস্তে আস্তে বানাইয়া বাদে আল্লাহ ও শরীরের ভিতরে রুহ হারাই দিছেন। রুহ আওয়ার বাদেও হার্টবিট আরম্ভ হয়ে গেছে, অঙ্ক তো খাওয়া লাগবো। তখন আল্লাহ বাচ্চার এই যে নাভির সাথে একটা তাল লাগাইয়া মার মাসিক অসুস্থতারে বন্ধ করে অফসাইন আল্লাহ নাবি বাইদি পাস করিয়া দিছেন, কারণ নাফাক রক্ত তো মুখে দিয়ে আল্লাহ দিছেন না। ওলা আল্লাহ বড় করিয়া তুলছেন, বড় করিয়া এর মধ্যে বাচ্চার আকারে আল্লাহ বার করিয়া দিছেন। এই যে বাচ্চা যখন মার ফেটে থাকে, খেয়াল করি হনুকা আজকে ডাক্তার হলে কইরা যে মানুষ যখন তার মার ফেটর ভিতরে থাকে, জন্মর 4 মাস আগে মানে 16 সপ্তাহ আগে মার ফেটর থাকাকালীন হে খানে হুনে সুবহানাল্লাহ কইতা নাই। এবং আল্লাহর দুনিয়ায় মানুষ হইল একমাত্র সৃষ্টি যারা জন্মর আগে হুনে, আর সব বাদবাকি প্রাণী জন্মর বাদে হুনে, আর মানুষে জন্মর আগেও
শুনে। আপনারা কইবা হুজুর বিজ্ঞান থেকে ব্যাখ্যা আগবাই গেছে, আপনার কোরআনও কিতা এটা নাইনি? অবশ্যই আছে। এটা বিজ্ঞানী হলে হিদিনকে কইছেন, আর আল্লাহ কোরআন ১,৫০০ বছর আগে কইছেন। সুবহানাল্লাহ কইতা নাই? আপনারা কোরআন পড়লে দেখবা আল্লাহ কইরা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। একবারে সোজা করি বুঝাইলাই, কানে শুনবার কথা কইতে গিয়ে আল্লাহ কোরআন শরীফ সামউন শব্দ দিছেন, আর দেখার কথা কইতে গিয়ে আল্লাহ বাসার বা বহু বচনে আবসার শব্দ দিছেন। কোরআন পড়লে দেখবা আমার হাফিজ ভাই হলে জানেন আল্লাহ সব জায়গা বাসারের আগে সামউন শব্দ দিছেন। আধুনিক যুগের মুফাসসির হলে ইতা আয়াত হলোর ব্যাখ্যা করছেন এইভাবে, যেহেতু আল্লাহ কোরআনের সব জায়গায় দেখার আগে হুনবার কথা কইছেন, তার মানে মানুষে আগে হুনে মাঝে দেখে। সুবহানাল্লাহ কইতা নাই? তাহলে তো দেখা গেল আল্লাহর কোরআনের কথা আর বিজ্ঞানী হলোর কথা মিলছে না? মিলছে না? জোরে হুকা মিলছে না? মিলছে না? তাইলে কথা বলা করি শুনলে হুক্কা চান দেখি, বাচ্চা জন্মর 6 মাস আগে মার ফেটো শুনে। গরর পরিবেশ যেন বালা রাখবার লাগে কইছি, দেখো এখান কত গুরুত্বপূর্ণ। এখন বাচ্চা জন্মর 4 মাস আগে শুনে, এখান কোরআনে অখর বিজ্ঞানে অখর। এখন যদি ই বেটি আস্তে খালি থাকদিন না দিন দিন ঝাঁকা নাকা আর গরো খালি ভারতীয় সিরিয়াল, ইন্ডিয়ান সিরিয়াল আর ওয়েস্টার্ন কালচার চলে, তো বিজ্ঞান এবং কোরআন একমত যে এটা সাউন্ড বাচ্চার খানো যায় না, যায় না। এর লাগে ই বেটির ফেট থাকি বাড়াইয়া মমতা যায়, বুঝছেন নি? ই বেটির ফেট থাকি বাড়াইয়া হচ্ছে এক বাউল। আরবিতে কিন্তু বাউল শব্দের অর্থ ফেসা, বুঝছেন নি? ওই এক ফেসাবে ইদিনকে কইছে কি তফসির শুরু করতে হয়। আল্লাহ কোরআন শরীফে কইছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। এগুলা বেকুবে কিতা কয়? আল্লাহ বলে কোরআন শরীফে নাসার কথা কইছেন। আচ্ছা নাস মানে নাসো না নাস মানে মানুষ? জোরে মাতুকা নাস মানে কিতা? ওই যে যেটা বেটিনতে কোরআন এই কিতা বাচ্চা ফেটো নিয়া ও বাউল গান শুনরা আর ভারতীয় সিরিয়াল বাজাইরা, ইটা বেটিনতর ভেট থাকি বাজে গালাইয়া ইটা করার বাচ্চা না ঝাঁকা নাকা মার্কা বাচ্চা নইরা। আপনারা আসিবার লেগে ফিরাম না, তো বাস্তবিক কথা ইচ্ছে। আর যে কোন পরিবেশ বালা, আমার বই নকল প্রেগনেন্ট জন্মর 4 মাস আগে বাচ্চাই গুনে ই বড় খালি নমাজ কোরআন তিলাওয়াত তাসবিহ তাহলিল জিকির আজকার, ই বাচ্চায়ও জন্মর 4 মাস আগে থেকে খালি হুনের আউযুবিল্লাহ বিসমিল্লাহ, খালি সূরা ফাতিহা শুনেন, খালি সূরা ইয়াসিন শুনেন, ওয়াকিয়া শুনেন, তাসবিহ শুনেন, তাহলিল শুনেন, জিকির শুনেন। ইটা গরর বেটিন্তর ফেট থাকি বারইয়া ইমাম আবু হানিফার জন্ম, ইমাম শাফিঈর জন্ম। ইটা গরর বেটিন্তর ফেট থাকি বারইয়া জগৎ বিখ্যাত মুফাসসির, মুহাদ্দিস, দার্শনিক, আল্লাহওয়ালা, পরহেজগার, গোটা পৃথিবীরে আলোকিত করবার মতো সন্তান বাইর হয়। সুবহানাল্লাহ। তাহলে হুক্কা চাই একটা বাচ্চা আল্লাহওয়ালা বানাইবার লাগি গরর পরিবেশ রে দিনই পরিবেশ রাখা দরকার আছে না নাই? এর লাগি 1 নম্বরে কইছি দোয়ার কথা, 2 নম্বরে সুন্দর পরিবেশ রাখার কথা কইছি, দিনই পরিবেশ, আর 3 নম্বরে কিতা কইছি ফাউরিল জন আপনারা সুন্দর সুন্দর কিতা করা, ওসিয়ত করা। বাকি 5টা পয়েন্ট আমি সংক্ষেপে কইব, আপনারা কষ্ট হই যান না কিতা। 4 নম্বর হলো আপনার সন্তানকে উত্তম আদর্শবান চরিত্রবান হিসাবে গড়ে তোলার জন্য উত্তম শিক্ষা, যেটাকে আমরা বলি সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। এখন কিন্তু ডিসেম্বর মাস, সামনে জানুয়ারি মাস আসতেছে। আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই আপনারা এমন প্রতিষ্ঠানে ভর্তি করাবেন, এমন জায়গায় পড়াবেন যাতে আপনার শিক্ষা, আপনার সন্তান সুশিক্ষা পায়। আচ্ছা কথা খান কিতা কইছি, শিক্ষা না সুশিক্ষা? শিক্ষা কোনটা আর সুশিক্ষা কোনটা? শিক্ষা হইছে এমন একটা বিষয় যেটাই মানুষের মানসিক বিকাশ সাধন করে, মন মানসিকতার পরিবর্তন করে। এখন যে শিক্ষা খালি মানসিকতা পরিবর্তন করে, এই শিক্ষা দিয়ে সমাজ বা জাতি আলোকিত হয় না, বরং যে শিক্ষার মাধ্যমে মানসিকতাও পরিবর্তন হয়, চরিত্রও পরিবর্তন হয়, নৈতিকতার পরিবর্তন হয়, ও শিক্ষারে হওয়া হয় সুশিক্ষা। এবং এটা দিয়ে মানুষের উপকার পায়, এটা দেখো ইলমান নাফিআ, উপকারী জ্ঞান, মানুষের উপকার পায়। এখন এই সুশিক্ষা পাইবা কোন সময়? যখন এই শিক্ষার লগে দিনী শিক্ষার সংমিশ্রণ ঘটল। আমরা দেশ, আমার ভাই সাউকা জরুরি কথা কয়ে দিলাম, আমরা দেশ স্কুল কলেজের শিক্ষা তো ডিস্টার্ব আছে। আতে গোনা কয়েকটা মাদ্রাসা বাদ দিয়া বেশিরভাগ মাদ্রাসা শিক্ষা তো ডিস্টার্ব আছে। হুজুরিতা কিতা কই না আগে নৌকা
কিতা ডিস্টার্ব আছে আপনার দেশের স্কুল মাদ্রাসা তারা বাংলা ইংরেজি গণিত আইসিটি তারপরে ব্যবসায়িক যত সাবজেক্ট আছে বিজনেস স্টাডিজ সায়েন্সের সাবজেক্ট সব তারা পড়া কিন্তু ইনো কুরআন নাই ইনো হাদিস নাই ইনো আকিদা নাই সিরাত নাই ফিকহ নাই ইসলামিক স্টাডিজ নাই না থাকার কারণে হয়েছে কিতা ইগু মাস্টার ডিগ্রি পাস করিয়া ইগু শিক্ষিত হয়েছে কিন্তু নৈতিকতা সম্পন্ন চরিত্রবান হইতে পারছে না এমন শিক্ষিত হয়েছে কত বড় শিক্ষিত হয়ে রাস্তার টেকা মাইরা খাই নাই কালবাটর টেকা মাইরা খাই নাই এত বড় অফিসার হয়েছে ঘুষ ছাড়া কোনো ফাইলও হাত লয় না ইটা মানুষ তো আমরা সোনার বাংলাদেশও নাই আমরা দেশ মাঝে মাঝে মসজিদ ও জুতা চুরি হয়নি জোরে মাতুকা যেগে জুতা চুরি করছে এগুলো চুর আবার সচিবালয়ে বইয়া ডিসি অফিসে বইয়া কলমর এক গুতা দিও মারিচ্ছে 500 কোটি এগুলো তো চুর এখন হুক্কা যায় জুতা চুর আর কলম চুর না দুইগুলো চুর ঠিক আছে কিন্তু দুইগুলো লেভেল কিনা সমান ক্যাটাগরি সমান নেই আমার ভাইয়া ঠিকও কইছেন এগুলো শিক্ষিত চুর আর অশিক্ষিত চুর এখন আপনারা হুক্কা চায় আমরা দেশ আগুয়া যাইবার লাগি ডিস্টার্ব জুতা চুর না হো শিক্ষিত চুর মানে ডেঞ্জারাস কোনটা মসজিদর চুরিগু না হগু বহুত তো আপনারা বুঝিলছেন কোনগু হগু শিক্ষিতটা এখন আপনারা কোনো কামার কথা ওই শিক্ষিত করে হোকা দেখিবা তোমার মাস্টার ডিগ্রি পর্যন্ত যে লেখাপড়া করছো সব সার্টিফিকেট আর মার্কশিট সেন্ড দাও ও মার্কশিট এতলিয়া দেখবা হে দুনিয়া কথা করিছে বাংলা পড়ছে ইংরেজি পড়ছে গণিত পড়ছে বুঝছেন নি আপনার ফিজিক্স পড়ছে কেমিস্ট্রি পড়ছে আইসিটি পড়ছে বিজনেস স্টাডিজ সপ্তাহ পড়ছে কিন্তু এই লোকটা কুরআন পড়ছে না হাদিস পড়ছে না দিনই শিক্ষা পাইছে না এর লাগি তারই শিক্ষায় তারে শিক্ষিত বানাইলে গীত হইব শেষ পর্যন্ত গে শিক্ষিত সুর সামার বাটপার দুর্নীতিবাজ লম্পট আর চরিত্রহীন হইছে আপনারা বলা করে হুক্কা চাইন ই দেশে কোনো আলিমুলামা হলর নামে দুর্নীতির মামলা আসেনি যারা খন না তারা মনে শব্দ চলে গেছে দুর্নীতির মামলা আসেনি ডাকাতির মামলা আসেনি চুরির মামলা মনে আছে এবার দেখবা হুজুর হলের এক গ্রুপে দেখলেও গাইলেন মৌলবাদী জঙ্গিবাদী কতটা তারা গাইলেন মাঝে মাঝে এখন ধর্ম ব্যবসায়ী কি জাত কথা হয় ভাইয়া আপনারা বেশি চেতাইও না বাদে কাপড় চোপড় ঠিকঠাক মানা তোমার জানো আমরা যে ধর্ম ব্যবসায়ী হইলাই আচ্ছা হুক্কা চাই এই দেশও কোনো আলেমর পকেটে 2-4 কোটি টাকা ঢুকাইয়া আমরা যদি হুজুর আপনার এমপি বানাই দিলাইম খালি আপনার ও শরীর টুপটা খুললা জুব্বাটা খুললিয়া পাঞ্জাবি খুললিয়া আপনি শার্ট প্যান্ট ফিন্দে আটকা আর দাড়ি খামাইয়া ক্লিন শেভ বলে আটকা হক্কা চাই আমরা দেশের কোনো হুজুরে এই কথা কইলে এই অফার রাখবনি আমরা যারা ধর্ম ব্যবসায়ী হয় এরা যদি পাইছাম শার্ট প্যান্টটা খুললা আর পায়জামা পাঞ্জাবি ফিন্দি লাগবা বুট কিছু বাড়ি যাব ফিনবনি কখন বলে জি না আপনি কোন দেশে থাকবেন ফিনবনি ভাইসাব তকিটা লাগাও দুকা এমন তকি লাগাইব গোবর টাইব খুলতো না আর যদি এখন ভাইসাব বুট আইছে অঙ্কু নমাজ খান সারবা না এমন নমাজিও এই সময় 5 অক্ট হয় না 7 অক্ট 8 অক্ট হয়ে যায় কইবা হুজুর অত অক্ট বাড়লো কুম্বা দেখবা গাঁও গেরামে এসার নামাজ আফগান হয়ে যায় আর বালাগঞ্জ পৌরসভাত গেলে উপজেলার কেন্দ্রীয় মসজিদও দেখবা আরো 30 মিনিট বাদে হয় নামাজ ঠিক আছে রানি কথা মানে 10-15 মিনিট বাদে হয় রানি এসার নামাজ এখন এক ক্যান্ডিডেট আইসলা ও নূরপুর বোয়ালজুর আগে দক্ষিণ এসার নামাজ হয়েছে হইরা আবার সব হামাই যাও মসজিদ মানুষের দেখাই না আমরা খুব নমাজি ইনো নমাজ শেষ হইয়া বালাগঞ্জে হামায় দেখুন এবং মাত্র ইনো আজান হয় সাংবাদিক হলে লিডার ইনো দেখি এবো আজান হয় কিতা করতাম হয় যারা রজু আছে হামাই যাও যারা রজু নাই রজু করে সকাল আমার লিডার তুরা আগে না নামাজ পড়লাম একবারে চুপ থাকবে না তুই ইলেকশনের টাইম যতবার সুযোগ পাইবে ততবার নামাজ পড়বে হক্কা চাই বাংলাদেশ ইলা পরিস্থিতি আছে না নাই ও অগুনতে আলিম উলামা হয়ে গাইলাই বিয়াখলর ফাল আমরা তো টেকাল লোকে বুটোর আশায় ক্ষমতার নেশায় কোনোদিন লেবাস আর সুরত পাল্টাইছি না
বরং তোমরাও পাল্টাও। এর লাগি তোমরার কথা তোমরাও ফিরাই দিলাম। আলিম উলামা ধর্ম ব্যবসায়ী নাই, বরং তোমরা লাখান লোক যারা বুট আর ক্ষমতার আশায়, বুটন নেশায় লেবাস উবাস পাল্টাইয়া মানুষের সামনে এক এক সিজনে এক এক সুরত যাও, তোমরা হইলাই আসল ধর্ম ব্যবসায়ী। সম্মানিত বাবারা, সম্মানিত ভাইয়েরা, আমি শিক্ষিত সুর আর অশিক্ষিত সুর হওয়া আসলাম। তাহলে হোক চাই ইটা শিক্ষা দি, যে শিক্ষা আল্লাহর দিন নাই, কোরআন নাই, হাদিস নাই, ইটা শিক্ষা দিয়ে আপনার বাচ্চাইন চরিত্রবান হইবানি, আরো জুড়ে হোক হইবানি। ইটা গেলে স্কুলে দি, এর লাগে আমি কই যারা স্কুল কলেজও পড়ছে এরা খানা ওই বা হুজুর খানা হইলা কেন, এ সবটা দেখছে তার চোখ দিয়ে, আল্লাহর কোরআন দেখছে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে করতে পারে না। এখন তো একবার ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসলাম যে অজুর ফরজ কয়টা, হয় 13টা। কইলাম কতটা কই ফেললাম, হয় হাত দেওয়া, ফাও দেওয়া, আঙ্গুল দেওয়া, নাক দেওয়া, দাঁত দেওয়া, মুখ দেওয়া, হইতেও থাকে। ইলাম অনেকে আছে আপনারা আসবা না, অনেকে হইতে পারে না, অজুর ফরজ পায় না, গোসলের ফরজ পায় না, আসো না দেখলাম। ইতো গেলে স্কুল বাইদি হনুকা, তখন ডিসেম্বর মাস নেইছেন আপনারা ঘোরা লাগবো, মা বোন হলেও হনুকা। আর মাদ্রাসার কথা যদি কই, বাংলাদেশও আতে গোনা কয়েকটা মাদ্রাসা ছাড়া বেশিরভাগ মাদ্রাসার অবস্থা হইল তারা হিবাইদি কুরআন হাদিস আর আরবি পড়তে 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 মানে দিনই শিক্ষা এত বেশি চর্চা করছেন, হিবাই ইংরেজি নাই, বিজ্ঞান নাই, কম্পিউটারের মাউস কিলা ধরা লাগে। তে একটা মাইক্রোসফট ওয়ার্ড কিংবা এক্সেলও অথবা পাওয়ার পয়েন্টও কিছু স্লাইড বানাইয়া কিলার একটা সেমিনারও স্লাইড প্রেজেন্টেশন দেওয়া লাগে, ইটা তারা পারেন না। অঙ্ক আপনি যদি কোরআন হাদিস শিখছেন হিকলা, আস্তা দুনিয়ায় ডেলিভারি দেওয়ার লাগে আপনার তো আধুনিক জ্ঞান বিজ্ঞানেরও কিছু যোগ্যতা থাকা লাগবো না কিতা, মানে আপনি দুনিয়ায় চলতা কিনা ইচ্ছেন ডেলিভারি দিলা, আপনি দিতা কিলা, পরিস্থিতি তো বড় খারাপ। দেখা যায় ইনো আবার আধুনিক শিক্ষা দীক্ষার ঘাটতি আছে। এর লাগে আপনারা এই যে ডিসেম্বর মাস বাচ্চান্তরে ভর্তি করার সময় দেখবা কোন জায়গা দিনী শিক্ষাও আছে, আধুনিক শিক্ষাও আছে, দুইটার কম্বিনেশন কোন জায়গাত আছে। আলহামদুলিল্লাহ আমরা সিলেটের অবস্থা একদিক থেকে বালা, বাচ্চান্তর কেরাত ঠিক আছে, কারণ সিলেট ও কেরাতের উপরে মেহনত হয়, কিন্তু বেশ কয়েকটা বোর্ড আছে। আল্লামা ফজলুল ইসলাম কিবলা রহমতুল্লাহ আলাইহির দারুল কেরাত আছে, ইত্তেহাদুল কুররা আছে, আবার আঞ্জুমান আছে না, কিন্তু বেশ কয়েকটা বোর্ডের খেদমত। আবার ইতালি আপনারা ফিতনা করেন না জানো, সবর খেদমত ঠিক আছে, ঠিক না বেঠিক? এই খেদমত টাকায় সিলেট দেখবা যেসা মসজিদের ইমাম সাহেবের ফোরা বড় সুন্দর, সিলেট থাকি বারোয়া তুলা দেখা নমাজ পড়লে মানে আবার ফোরা লাগে দোয়া নাই, নোয়াখালী না খেলে সারা দেশ হল। আপনার সিলেট আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে ভালো আছে, আলহামদুলিল্লাহ খুব কাম। তো একদিক থেকে তো আমরা ভালো আছি, রমজান মাসও ইনো কেরাতর খেদমত হয় সারা সিলেট জুড়িয়া হয়, কিন্তু একদিক থেকে আমরা ফিসাই আছি। প্রতিষ্ঠানগুলা বালা বালা প্রতিষ্ঠানের অভাব আছে, এর লাগে আপনারা প্রতিষ্ঠান বেশি বাড়াউকা, প্রতিষ্ঠান বাড়াউকা এবং বাচ্চান্তরে এমন প্রতিষ্ঠানও পড়াউকা যেন বাচ্চান্ত আগে দিন শিখবো। আপনার বাচ্চান্তে ওয়া কহ এবিসিডি শিখবো, ইটা বাদে শিখবো, আলিফ বা তাসা আগে শিখবো, ঠিক না বে ঠিক? এখন ডিসেম্বর মাস তো, আপনার বাচ্চাকে যদি চরিত্রবান আদর্শবান বানাতে চান অবশ্যই বাচ্চাকে দিনই শিক্ষা দিতে হবে। এই জন্য আমি বলবো বেশিরভাগ সময় বাচ্চাদেরকে মাদ্রাসায় আগে পড়ান। মাদ্রাসায় পড়ালে কোনো লস হয় না, মাদ্রাসায় আলিম পর্যন্ত পড়াশোনা করে এরপরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ আছে না নাই? এই জন্য বাচ্চাদেরকে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, অথবা ইংলিশ মিডিয়ামে দিলে দেখবেন এখন কিছু প্রতিষ্ঠান আছে আরবিক ইংলিশ মিডিয়াম, আরবিও আছে ইংরেজিও আছে, দুটাই থাকতে হবে। সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিবেন, তাহলেই সন্তানরা দ্বীনি শিক্ষা দীক্ষায় উত্তম চরিত্রবান হয়ে গড়ে উঠবে। আর আপনি যদি এমন সন্তান রেখে যেতে পারেন তাহলে কবরে গিয়েও শান্তি পাবেন, কবরে যাওয়ার পরে ওই সন্তান আপনার জন্য দুনিয়ায় দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একজন দিনদার সন্তান তার পিতামাতার জন্য চোখের পানি যখন ছাড়ে, এই চোখের পানির কত দাম আল্লাহর কাছে শুনে বলেন তো দেখি, সারা দুনিয়ার সাগরের পানি দিয়ে কবরের জাহান্নামের আগুন নিভানো যাবে নাকি?
সারা দুনিয়ার সাগরের পানি দিয়ে কবরের জাহান্নামের আগুন নেভানো যায় না, কিন্তু সন্তানকে যদি আল্লাহওয়ালা বানায় যেতে পারে, এই সন্তান যখন 2 ফোঁটা চোখের পানি ছাড়বে, সন্তানের 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তাআলা ওই পিতা মাতার কবরের জাহান্নামের আগুন সন্তানের 2 ফোঁটা চোখের পানি দিয়ে চিরদিনের জন্য নিভিয়ে দিবে। এজন্য সন্তানদেরকে হাফেজ বানান, আলেম বানান। সবাই যদি হাফেজ আর আলেম হয় তো ডাক্তার কে হবে, ইঞ্জিনিয়ার কে হবে? এই জন্য আমি বলছি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারও বানান, কিন্তু বেসিক মৌলিক শিক্ষাটা আগে দ্বীনি শিক্ষা দেন। শুরু হবে দিন দিয়ে, দ্বীনি শিক্ষা পেয়ে তারপরে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বেলাইনে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এজন্য সন্তানকে আদর্শমান হিসাবে গড়ে তুলতে হলে অবশ্যই 4 নম্বর যে দায়িত্ব, দ্বীনি শিক্ষার ব্যবস্থা করতে হবে। 5 নম্বর হলো সন্তানকে চরিত্রবান বানাতে হলে সন্তানকে নামাজের ব্যাপারে তাকিদ দিতে হবে, আর সেটা 7 বছর থেকে আরম্ভ করতে হয়। আল্লাহ নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তখন সন্তানদেরকে নামাজের আদেশ দাও। واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع। আর সন্তানদের বয়স যখন 10 বছর হয়ে যায় নামাজের জন্য শাসন করো, বিছানাকে তখন আলাদা করে দাও। চিন্তা করেন, যেখানে নবীজি বলেছেন 7 বছর থেকে সন্তানদেরকে নামাজের তাকিদ দাও, এমন বহু বাবা মা আছে সন্তানদেরকে কি আর নামাজের কথা বলবে? সেই বাবা মা কোনোদিন পুষ্টা খায়াও পশ্চিম দিকে পড়ে না, এমন বেনামাজি মা বাবা, বেনামাজি মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি, কিন্তু মসজিদে জামাতে মানুষ কম। রাগ করবেন না, এই প্যান্ডেলের ভিতরেও আল্লাহর বহু কুতুব আছে যারা রাত 1টা পর্যন্ত ওয়াজ হয়তো শুনবে, কিন্তু এশার নামাজ তারা কাজা করে এসেছে। অনেক আল্লাহর কুতুব রাত 1টা পর্যন্ত ওয়াজ শুনে, কিন্তু সারা দিন পেশাব করে একবারও পানি নেয় না। ইটা আল্লাহর কুতুব হল আসল দিন আমার হুক্কা চাই। আমার দেশে মাহফিলে মানুষ বেশি নাকি মসজিদে নামাজের জামাতে মানুষ বেশি? কোরআন মানুষ বেশি, মাহফিলে মানুষ বেশি, জুমার নামাজে মানুষের সংখ্যা বেশি, আসরের নামাজে মানুষ কম। ওয়াজ শোনা হলো নফল আর নামাজ আদায় করা হলো ফরজ। নামাজের ব্যাপারে সংক্ষিপ্ত কথা হলো, আল্লাহ নবী বলেছেন, লা দীন লিমান লা সালাত লাহু। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে নামাজ নাই তার ঈমানও নাই। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াবো, সবার আগে আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নামাজের হিসাব চাইবেন। এই নামাজের হিসাবে গন্ডগোল থাকলে জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। এই জন্য নিজেরা যদি জান্নাতে যেতে চাই, নিজের সন্তানগুলোকে যদি চরিত্রবান বানাতে চাই, বাবা মা ছেলে মেয়ে ঘরের সবাইকে নামাজি হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আপনাদের বাসা বাড়িতে, আপনাদের বাড়িতে রুটিন করবেন, যদি সম্ভব হয় রাত 3:30 4টায় সবাই মিলে উঠে তাহাজ্জুদ আদায় করবেন। তবে তাহাজ্জুদের আগে ফরজ নামাজটা ঠিক করেন। বাড়িতে নিয়ম করেন যে ফজরের আজানের পরে কেউ ঘুমাতে পারবে না, আপনি জেগে উঠবেন, আপনার বাড়ির আপনার ঘরের সবাইকে ডাকবেন, সবাই মিলে নামাজে আসবেন। অনেকে আছে বলে, হুজুর খুব ঠান্ডার সময় বাচ্চা ঠান্ডা কষ্ট পাবে বলে আমি বাচ্চাটাকে নামাজে নিয়ে আসি নাই। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ না করুন এটা বোঝানোর জন্য বলছি, আপনার বাড়িতে যদি ফজরের আগে আগুন লাগে, আপনি কি তখন বলবেন নাকি ভালোই হয়েছে ঠান্ডার সময় আগুন লাগছে, বাচ্চা এখন আগুনের তাপ নিয়ে আরাম করে ঘুমাক, এটা বলবেন? নাকি বাচ্চা ঘুম থেকে না উঠলে উঠাইয়া ঘুম থেকে তারা নিয়ে দৌড় মারবেন? অবশ্যই উঠাইয়া দৌড় মারবেন। এখন দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের তুলনায় 70 ভাগের 1 ভাগ। এই আগুনে আপনার সন্তান জ্বলুক পুরুক, আপনি এটা চান না। তো আপনার ছেলেটা মেয়েটা নামাজ ছেড়ে দিয়ে সে জাহান্নামের আগুনে পুড়বে, তারে কেন আপনি নামাজের জন্য ডাকেন না? ফজরের নামাজের সময় আপনি নিজে আগে উঠে যান। আপনাদের যাদের ছেলেদের বয়স 7 বছরের উপরে হয়েছে, বাচ্চাটাকে নিয়ে নিয়ে মসজিদে আসেন। বাড়ি থেকে মা বোনরা যারা শুনছে, আপনার মেয়েটাকে আপনার জায়নামাজের পাশে দাঁড় করায় দেন। ছোটকাল থেকে এইভাবেই বাবা মা আপনারা আপনাদের সন্তানদেরকে নামাজের তালিম দেন, নামাজের ট্রেনিং দেন। বাচ্চারা মসজিদে আসলে কখনো বাচ্চাদেরকে ধমকাবেন না। আপনারা দম খাইন না,
কিছু চাচা হল যে রাগ করে। আমি এক জায়গায় দেখি এক চাচা খুব ফায়ার হয়ে গেছিল, আমি অজু করি আমাইছি টান দিয়ে করে তাই চিল্লাই দাও, হাই হাই, হাই। আমি ভাবছি মসজিদে মনে হয় বিলাই হয়ে গেছে। চাচালে কইলাম, চাচা কোনোবাই বিলাই বা উন্দুর দেশন নাকি? না মাতি যা, ওই দেখো তিতকিনা ভয় নেই চোখ মসজিদ আইয়া দৌড়িরা কি জাত নমাজি হয়েছে, বলা টেঙ্গা টেঙ্গা মাত আর কি। তো কইলাম, চাচা আপনি জেলা দমক মারছেন, ই বাচ্চাটি মধ্যে তো ডরাই আর জীবনে মসজিদ পাইতো নাই। বাপরে বাপিনও গেলেও দমক পাওয়া যায়। হইরা বাটা কিতা করতাম, খালি দৌড়ন আর কুকু কুকু কই আসেন। বললাম না, এরা আসবো, শয়তানি করবো, দৌড়াদৌড়ি করবো, খরচ দেবে। ওই এক সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস ওটাও করবো। মানে দেখবো এর দেখি মানুষ খুব সুন্দর রুকু দেন, সেজদা দেন। বাচ্চার তো রুকু সেজদাও বড় সুন্দর। রুকু কি ওলা চায় দেখি কিতা বড় দেখে ঠুট না রায়, হেও ঠুট না রায়। সেজদাত কি আবার করে দি চায় যে মানুষকে আর কোয়াইছেন। আমরা কই সুবহান রাব্বিয়াল আলা, আরে হয় দেখো কার জুতা সবচেয়ে আজকে বেশি ভালো। আমরা রুকুত গিয়া কই সুবহান রাব্বিয়াল আযীম, একটা আরটারে কয় করিম জাসার বাড়িত কিন্তু বড়ই ফাঁকি গেছে, নামাজ বাদেও গিয়া পাল্লা মারি দেবে। ওটা বড়ই শরীর মিটিং হয় নামাজে, তো না করে করুক না, অসুবিধা আছে না। ওলা দুষ্টামি করতে 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 ও বাচ্চা কোন দেখবা হয় 1 মাস বাদে সামনের খাতার নামাজি হয়ে গেছে। কিন্তু আপনি যদি দমকানি আরম্ভ করেন, পক্কা যায় এই বাচ্চা আর মসজিদ আইব না। আমরা যখন দেশের বাইরে সফর করি, কিছুদিন আগে আমি মালয়েশিয়াত গেলাম, 4-5টা স্টেট ঘুরলাম, দেখলাম তারা আর বেশিরভাগ মসজিদের সামনে খেলাধুলার জায়গা আছে। মালয়েশিয়ান যারা তারা জিজ্ঞাইলাম, আচ্ছা তোমাদের মসজিদের সামনে এত সুন্দর খেলাধুলার জায়গা কেন? হয় আপনার বাচ্চাদের যাতে মসজিদের মাঠও খেলে, যাতে আজান হইলেও তারা মসজিদও আইতে পারে। এমনকি মসজিদও তারা এক কর্নারও কিছু খেলাধুলার জিনিস রাখছে। জিজ্ঞাইলাম কেন? বাচ্চাদের অনুও খেলবো যাতে নমাজটা ঠিক থাকে। আরব দেশেও এই সিস্টেম গুলা আছে। এমনকি তারা তো মসজিদের মধ্যে ফানি রাখে, খেজুর রাখে। আমরা কি ওর ফানি আর খেজুর রাখতাম? মানুষের মশায় খামরান, মশা গুন যাইতো, ও ব্যবস্থা অনেক কমিটি করে না। ইলাকান আছে না নাই ফুক্কা যায়। বাচ্চান্তরে মসজিদ আইলে দমকাইবা না, বরং খান্দা তাইনা কইবা, বাবা তোমার নাম কিতা? সুযোগ থাকলে মসজিদের খান্দা থেকে কোন এক দোকান থেকে কোনটা কিনে দেয়া কইবা, ও বেটা এক কাম হইল, জোর নমাজ হয়েছে, আসর নমাজ হয়েছে, তোমার আমার চকলেট দিব, খুশি হয়ে যাব, প্রশংসা করবা, মাথা কানা তাইয়া দিবা। দেখবা হে মাদর তো আজান হয়ে গেল নমাজ হইব, আপনার আদর হয়েছে যে। কিন্তু আপনারা যদি দমকা দমকে করেন আর যদি কিরাত নমাজি হয়েছে রব আর আইবনি মসজিদ হোক আছে। ঠিক একইভাবে মায়েরা বোনেরা যারা বাড়ি থেকে শুনছেন, আপনাদের মেয়েদেরকে নামাজে যায় নামাজের পাশে দাঁড় করিয়ে দেন। আপনারা যদি এইভাবে করে বাচ্চাদেরকে ছোট কাল থেকে নামাজের তালিম দেন, এই বাচ্চাগুলো নামাজি হয়ে যাবে। নামাজি বানায় যদি আপনি দুনিয়া থেকে যেতে পারেন, আপনারা কবরে যাওয়ার পরে এই বাচ্চাগুলো আপনাদের জন্য দোয়া করবে। আর এই সন্তানরা যখন আপনাদের জন্য দোয়া করবে, আপনাদের কবরের আযাব যিনি মাফ করে দিবেন তিনি কে? অনুকা এমন বাচ্চা বানায়া যাওকা, মরার বাদে যেন বানাটিয়া হুজুরাইয়া আর জানাজা পড়া না লাগে। বানাটিয়া হুজুরের জানাজা হইল আবার আপনারা এই কথাই কেন অন্যভাবে নিবা। বানাটিয়া বলতে ওখান বুঝাইছি, মানে আপনার জানাজা আইয়া ইমাম সাহেব অন্য কোনো হুজুরে দিরা আর কি। এই হুজুরের অনুভূতি হইল আল্লাহু আকবার, আর আপনার নিজের বাচ্চার অনুভূতি হইল আল্লাহু আকবার হওয়ার আগে খলজা ফাটি যাব, চোখটাকে পানি বাড়াইব। এখন হক্কা চাইন হুজুরের আল্লাহু আকবার হওয়া আর আপনার বাচ্চার আল্লাহু আকবার হওয়া সমাননি? জোরে হক্কা সমাননি? আমার তো আব্বাও নাই আম্মাও নাই, আমার আব্বা আম্মা দুজনের জানাজা আমি করছি আলহামদুলিল্লাহ। এটা এক অন্যরকম অনুভূতি, অন্যরকম অনুভূতি। অন্তত বাচ্চান্তরে এমন শিক্ষা দীক্ষা দেউকা যাতে আপনারা মারা যাওয়ার বাদে আপনার আর জানাজা আপনার আর বাচ্চানতে দিতে পারে। আল্লাহ তৌফিক দোকা হোকা আমিন। এরপরে দেখুন 7 নাম্বার, আমরা আর 2টা পয়েন্ট বাকি আছে, আমাদের হুজুরকেও আপনার আস্তে আস্তে নিয়ে আসেন কেমন। 6 নাম্বার হলো, 6 নাম্বার তো শেষ হয়ে গেছে নাকি? তা কয়টা বলছি আমরা? 5টা নামাজি বানানো। 5টা মনে আছে নি আপনারা? আপনার তো মনোযোগ খুব বালা, মাশাআল্লাহ। বালাগঞ্জের মানুষের মনোযোগ আল্লাহর রহমতে খুব বালা। 1 নাম্বার কিতা কইছিলাম ফোকাসে? আল্লাহর কাছে কিতা করা? আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। 2 নাম্বার বড়র পরিবেশটারে কিতা বানানো? দ্বীনি পরিবেশ বানানো। এরপরে 3 নাম্বার কিতা কইছিলাম আমরা?
জি, সুন্দর সুন্দর নসিহত করা। এবারে 4 নাম্বার কেটা কইছিলাম আমরা, সুশিক্ষা। সুশিক্ষা মানে বুঝছেন তো। এর বাদে 5 নাম্বার আমরা কেটা কইছি, নামাজের তাকিদ দেওয়া। 6 নাম্বার হলো ঘরের মধ্যে অপসংস্কৃতি এবং গুনাহের উপকরণ, এগুলো ঘর থেকে বের করে দেওয়া। অপসংস্কৃতির চর্চা যেন ঘরে না হয়। অনেক বাড়িতে গান বাজনা হয়, অনেক বাড়িতে দেখা যায় বিয়ের সময় গায়ে হলুদের নামে পাশের দেশের কালচারের অনুসরণ করা হয়। কোন মুমিনের বাড়িতে বিয়ের সময় গান বাজনা হতে পারে না। আমাদের বিয়ে শাদী হবে সুন্নতি তরিকায়, শয়তানের তরিকায় নয়। এই জন্য আমাদের বাসা বাড়িতে যেন গান বাজনা না থাকে, কোনো অপসংস্কৃতির চর্চা যেন না হয়, আর বাসা বাড়িতে গুনাহের কোনো উপকরণ যেন না থাকে। এখন তো প্রত্যেকের বাসা বাড়িতে ইন্টারনেট আছে, ওয়াইফাই সংযোগ আছে। আপনার আর গাউট আছে না? ও হইছে রাত 11টার বাদে ওয়াইফাই সুইচ বন্ধ করে দিবা, দরকার আছে 11টার বাদে। অঙ্কুর পয়েন্ট তো রাত 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলও তাহাজ্জুদ করে। এর লাগি এখন করে সেনার দশা দেখবা, ইবাই গাল দেয় ওখান বাইঙ্গা, গালের মাংস হয়ে গেছে 8 ডিল সিফার ভিতরে। ওলা বাদে সকালবেলা 8-এ ফার্মর মুরগির লাফা আমার সাউকা কোনো কিছু মুরব্বী হলে দেখো কাজারার বয়স 40-এর উপরে, কি যাক নাদুস নদুস হব সেনে জানেননি। আমরা লাখান জোয়ান থাকতে ই তারার এত মোবাইলও আসিল না, টিভিও আসিল না, ডিসও আসিল না, ওয়াইফাই আসিল, এটা আসিল না। এর লাগে তারা রাত 8টা-9টার বাদে আর ঘুমাই, মানে জায়গা থাকার কোনো শয়তানি উপাদান আছে না, সব ঘুমাই গেছে। আর অঙ্কু রাত 3টা পর্যন্ত মোবাইল বাই চাইতে 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 চোখ হইতাম লিখিত হয়েছে, চোখ গিয়ে একবারে কপালের ভিতর দিয়ে হামাই যায়। অনুকাতে এতে লস কিতা হয়েছে অনুকা যুবক ভাই। এখন ওই যে রাত 3টা-4টা পর্যন্ত জায়গা আছে, ঘুম থেকে উঠে কটার সময় 12টা। সকালে করে না নাস্তা, যারা সকালে নাস্তা করে না ইটার ফেটো গ্যাস জমে, এরা হেড অফিসের টাইম ঠিক থাকে না, যেন যায় ওগুলো খালি পরিবেশ নষ্ট করে। আশা করি বুঝেছেন। পাকস্থলীর সমস্যা, স্টমাকও সমস্যা আরম্ভ হয়ে যায়। তিতকিনার ভুয়া 18-20 বছর বয়স হয় আমার মাইগ্রেনের সমস্যা হয়, আমার ভেসা হয়ে গেছে, এটা খেনে হয়েছে। এই বয়সে তার এই অবস্থা কেন? কারণ তার খাদ্যাভ্যাস ঠিক নাই, ঘুমোর অভ্যাসও ঠিক নাই। বিয়ার আগেও তার ব্যাটারি ভিউজ এনার্জি গেছে কি এখানে। রাত 2টা-3টা পর্যন্ত ইউটিউবে গিয়া আজে বাজে ভিডিও দেখিয়া, আর নাই মেসেঞ্জারও আর হোয়াটসঅ্যাপও খালি গুতাগুতি মারিয়া, ও রাত 2টা-3টা পর্যন্ত ইন্টারনেটের অপব্যবহার করিয়া জিনা ব্যভিচারের সাগরও ডুব দিয়া তার যৌবনরে নষ্ট করিয়া তার জীবনটারে ধ্বংস করেছে। ইলা আসেনি না নাই? যুবক ভাইদেরকে বলবো, এই অপসংস্কৃতি থেকে নিজেকে বাঁচান। রাত 10টা-11টার পরে মোবাইল রেখে দেন। অনেক যুবকেরা পর্নোগ্রাফিতে আসক্ত। এর কারণ হলো তারা রাতের বেলা একাকিত্বে নীরবে নিবৃতে গুনাহ করে। আমি আমার কলিজার টুকরা ভাইদেরকে বলবো, রাত 10টার পরে মোবাইলটা ড্রয়ারে রেখে দেন। গার্ডিয়ান যারা আছেন তাদেরকে বলবো, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত হাতে মোবাইল দিবেন না। এখন তো মা বাবারা খুব খুশি হয়ে ক্লাস 6-7 বাচ্চাদেরকে মোবাইল দেয়। একজনে কইরা, হুজুর আমার ভুয়ায় আমার ভুরিয়ে ক্লাস 8 যে বালা রেজাল্ট করছেন, আমি খুশি হইয়া আইফোন দিলাইছি একটা। আমি কইছি বালা করছেন, কয়দিন বাদে আপনারা জামাই গিফট দিব। ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত আপনারা আপনার গাউট বাচ্চাদের তো ফোন দিবে না। আর যারা তোমরা ক্লাস 9-10 ইন্টারমিডিয়েটে বড় মোবাইল আছে, আজকেও গিয়া আব্বা আম্মার কাছে জমা দিলাই ভাই। তোমার ব্যবহারের টাইম এনে ব্যবহার করবে, ঠিক না বে ঠিক? বাচ্চান্তরের চরিত্রবান বানাইতে হইলে মা বাপে কিছু দায়িত্ব পালন করা লাগবে। অত অপসংস্কৃতির উপাদান বাচ্চান্তর হাত থেকে হরাইতে হইব। অঙ্কু তো 1-1.5 বছরের মাতো দেলাইছেন, 2 বছরের বাচ্চান্তে যারা মোবাইল স্ক্রল করে, আমরা ওইটাই বইছি না। আগে আমরা হলুদ আসতে খানলে এটারে কিতা করতে হবে, জুনজুনি দিতা তো খাইন্দ না, খেলনা দিতা। আর অঙ্কু বাচ্চান খানলে দাঁড়াইবা বেবি শার্ট ডু লাগাইয়া ইউটিউব থেকে বার করিয়া, ঠিক আছে রে? ও বাচ্চার বয়সে বললে না বাচ্চা দিলাইলা এত মোবাইল,
এখন দেখা যায় মোবাইল ছাড়া কোনটাও বুঝে না। হেস খালো মোবাইলও সারাদিন গেমস খেলে দিসলা হাফেজি মাদ্রাসা আইয়া হয় যাইতাম না মোবাইল দেও মানে পাবজি খেলায় পাবজি খেলায় আরো কতটা তোর কখন কিন্তু অনলাইন জুয়া বার হয়ে গেছে জানাননি চাষা হল আগে তো বাসর জালর চিপা চাপাই জুয়া খেলতাম অগু অনলাইনও জুয়া হয় আসক্ত হয়ে গেছেন তরুণ হল যুবক হল মা বাপ হল সতর্ক উকা 11টার বাদে বাসাত ওয়াইফাই সুইচ বন্ধ করুকা খালি ওয়াইফাই সুইচ বন্ধ করলেই তো নাই আপনার বাচ্চা না আপনার থেকে আরো বড় ব্রিটিশ লইয়া ইব্বত দিনের বেলা এমডি কার্ড এলাই গীতা করবা কইবা আমার সোনার সান রাত 11টা হয়ে গেছে দিল মোবাইলটা সকালে আবার আব্বার কাছ থেকে নিয়ে রাত 11টার মধ্যে তোর মোবাইলের খাম কিনা হকা সাইড 11টার মধ্যে খাম আছে না মোবাইলের 11টার বাদে মোবাইলের খাম লাগতো করে খা যে তলে তলে গার্লফ্রেন্ড বালাই দিছে তা হাসা কথা কই দিলাম না কিতা 11টার মধ্যে তোমার খাম কিতা আর জুয়ান ফয়েন্ড তো বাক্কা আসুন এটা গার্লফ্রেন্ড বানাইলে আজকু ব্লক লিস্ট ফলাও খবরদার বিবাহ বহির্ভূত কোন সম্পর্কের মাঝে আরাম নাই ফুরিন্তর হরে হরে দৌড়িও না বরং নিজের এমন যোগ্যতা নিয়ে যাও যাতে করে সুন্দরী ফুরিন্তর বাপ তোমার ঘরে ঘরে দৌড়ন বাবা আমার ঘরে ফুরি আছে ওখানে বিয়া করো ও নিজে ও যোগ্যতা যাও শেষরাল লাগান ফুরিন্তর ঘরে ঘরে ঘুরাই না শেষরাল লাগান ফুরিন্তর ঘরে ঘরে খেয়ে ঘুরায় যেটা তোর ব্যক্তিত্ব নাই বরং পড়ালেখাত মনোযোগী হও তোমার মা বাপে তোমারে পড়াইরা বাধা করে লেখাপড়া করো স্টাবলিশড হও মানে দেখবাই নাই এমনিও ফুরিন তোর বাপ তোমার ঘরে ঘরে ঘুরবা যুবক ভাই এখন বুঝছেন নি আপনারা 7 নম্বর হলো সন্তানকে চরিত্রবান আদর্শবান হিসাবে গড়ে তোলার জন্য 7 নম্বর যে দায়িত্ব পিতা মাতা অবশ্যই পালন করবেন আপনারা কষ্ট হয়ে যাননি বাক্কা লম্বা সময় হয়ে গেছে নানি হ্যাঁ আরো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আপনার তো আগ্রহ করে কবুল করুকা 7 নম্বর হচ্ছে আপনার বাচ্চা কাদের সাথে মিশে এটা খেয়াল রাখা একটা কথা আছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে আপনার বাচ্চা দেখে গাজ্জাখুরের লোকে গাজ্জাখুরি তোমার আর আপনার বাচ্চা দেখবো নামাজির লোকে নামাজির কলেজও যারা পড়ালেখা করে বাইয়াত করে হইলাম নমাজি হলোর সঙ্গ লইও যারা কুরআনের মিশিরও থাকে এরার সঙ্গ লইও যুবক ভাইদেরকে একটা কথা বলি ভালো করে শোনেন যুব সমাজ হচ্ছে একটা সমাজ সভ্যতার মূল শক্তি এই জন্য অনেকে তাদের ক্ষমতায় বা চেয়ারের স্বার্থে যুবকদেরকে টার্গেট করে ওসান ঘটনানি বালা করি বুঝাইয়া কই আমরা সমাজে কিছু কিছু মানুষ আছে তার ক্ষমতার লাগে চেয়ারের লাগে যুবক ফোন ধরে টার্গেট করে আর অতারে ডাকিয়া ইন্ডা ফকেট 1000 টাকার নোট হারায় আর না হয় বালা ফোন দি মনে বা দিনের লোকে তাকো বাদে ও যুবক ফয়েন্তরে সামনে পিছনে স্যামসাং লাগান মোটরসাইকেল দিয়া ঘুরায় আমার যুবক বাইন্তরে আমি একটা প্রশ্ন করতাম চাই আমরার শরীরে যে যৌবনের শক্তি আছে কি শক্তি সে দিছন খেয়ে যুবক ভাই হলে জোরে হোক দিছন খেয়ে আমার শরীরের যৌবন শক্তি সামর্থ্য আমার গাম সেও সামসামিত দেওয়ার লাগি আল্লাহ দিছন কিনা কিতা তুমি অত ব্যক্তিত্বহীন খেলে ইউ হ্যাভ টু পার্সোনালিটি বি এ প্রেস্টিজিয়াস পারসন ব্যক্তিত্ববান তোমার মাঝে ব্যক্তিত্ব থাকা দরকার আমারও দেখো আব্বা ডাকলো তার সামনে ভিজে নিয়ে ঘুরাইতে পারতো না এই যে আমি মাত্রাম শরীর থেকে ঘাম বাড়ন আমাদের এই ঘাম শ্রম তারুণ্য যৌবন এটা কোনো নেতা নেত্রী চামচামি করার জন্য দেওয়া হয় নাই বরং আমাদের তারুণ্য যৌবন ঘাম আমাদের জীবন এটা যদি কোথাও দিতে হয় তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা উৎসর্গ করব ইজাত চামচামি বারইছ লোয়ার সামসা মিডিয়াম সামসা আপার সামসা মানে বুঝছেন নি বালা করে বেজায় সুন্দর করে ফুস্তারেটা বানাইব বানাইয়া নিচে দিব লোয়ার লেভেলের সামসা অহলোর ছবি মাঝখানো মিডিয়াম লেভেলের উফরে দি উফলোর লেভেলের
ওটা সামসামি করবার লাগে কিতা আল্লাহ ও জান আর শক্তি সামর্থ্য দিছেন পড়ালেখা করো, গবেষণা পড়ালেখায় মনোযোগী ও নমাজি ও যারা নমাজ পড়ে এরার লোকে থাকো, যারা কুরআন পড়ে কুরআনের ফলে থাকে তারার লোকে থাকো। আতরর লোকে থাকলে আতরর গান, আর বিরিকুরর লোকে থাকলে কি তার গান। এক বেটা ঢুকছি আতর ঢুকানো, আতর কিনছে না, 10 মিনিট আসিল হৌকা সাইন তার শরীরে আতরের গন্ধ লাগবো না, লাগতো না। আরো লোক হে বিড়ি সিগারেট খায় না, কিন্তু রাস্তা পাইছে বিড়ি করে পাইয়ে আর খুলাখুলি করেছে, এখন শরীর বিড়ির গন্ধ ওই বন্ধ হইতো না। কিতা বুঝাইতাম চাইলাম, বিড়ি কুড়োর সাথে থাকলে জেলা বিড়ির গান, তেমনি বেনামাজি, বেদিন, চরিত্রহীন, লম্পট, দুর্নীতিবাদ, চাঁদাবাদ, সন্ত্রাস চরিত্রহীন হলোর লগে থাকলে ইটার চরিত্র একটা সময় ইয়া আপনার উপরে আসর করিতে পারে। আতরের লগে থাকলে জেলা আতরের গান, ঠিক তেমনি পালা মানুষের লগে থাকলে, আলিম উলামা হলোর লগে থাকলে, দিনদার হলোর লগে থাকলে এরার চরিত্রের প্রভাব ইয়া আপনার উপরে পড়বে। এজন্য আমরা বলি হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমদের সাগরিদ সাথী হন। সারা দেশের আলেমরা এখন ঐক্যবদ্ধ হয়েছেন, পীর মাশায়েখরা ঐক্যবদ্ধ হয়েছেন। আমরা এই আলেমদের সাথে, পীর মাশায়েখদের সাথে আছি না নাই? যুবক ভাইদেরকে বলছি, বেদিন বেনামাজি চরিত্রহীনদের সঙ্গ ছেড়ে দেন, আলেম উলামা পীর মাশায়েখদের সঙ্গী সাথে হয়ে যান। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটি আলোকিত ইসলামের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। পিতামাতা হিসাবে আপনি নজর রাখবেন আপনার বাচ্চা কোথায় যায়, কার সাথে মিশে, নইলে তো আপনার সন্তান নষ্ট হয়ে যাবে। 8 এবং সর্বশেষ হলো, আপনার সন্তানকে চরিত্রবান হিসেবে গড়ে তুলবার জন্য 8 নম্বর যে দায়িত্ব পালন করবেন সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহের ব্যবস্থা করবেন। এখন আমাদের দেশে বিবাহ কঠিন, জেনাব বিচার সহজ। বিয়া এত কঠিন, আমার বাড়িও তো সিলেট, কালচার তো জানি, বিয়া করতে গেলেও 20 লাখ 30 লাখ মোহর আনা, আবার সারা দেয়ও না। বাংলাদেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলের সিস্টেম বালা, 20,000 50,000 টাকা মোহর আনা। আমি তো সারা দেশে যাই আল্লাহর রহমতে, 20,000 30,000 মোহর আনা। আপনার সিলেট তো আল্লাহ দিলে লাখের উপরে কোনো হিসাবও নাই, আমার 1 টাকাও দেয় না। এর মানে ফুরির বাপ হকল লাগে তো আরো যন্ত্রণা আছে। বদনা থাকিলে এসি পর্যন্ত হকলটা দেওয়া লাগে। ইটা সিস্টেম ইসলামে বানাইছে না, ইটা সিস্টেম বানাইছে আমার সমাজের কিছু জালিম মানছে। রমজান মাসে ইফতারি দেওয়া লাগে, এমন মিসকিন ছাইয়া বই রয়েছে, কোন সময় লইয়াই বই ইফতারি না দিলে যে কত কথা। ইটা মনে হয় আপনার এলাকাত নাই। আমার যুবক ভাই ওগুলারে কইলাম, আপনারা সমাজের এটা কালচার বদলাইতে হইব। বিয়া শাদী করার সময় হোর বাড়ির সারা জীবন দেখবায় মাথা উঁচু করে দাঁড়াইতে পারবা, হই ভাই আপনার ফুরি দেখবা, ইটা দেওয়া লাগতো না। আমার ঘরের জিনিস আমি কিনব, হোর বাড়ি গিয়ে ইজ্জত খাইবা, মাথা উঁচু করিয়া থাকতে পারবা। আর হোর বাড়িতে কি ইফতারি খাইবার লাগে একবারে জিফরা বার করিয়া বুঝিও। আপনারা অনেকে আসলা জানাননি, এইসব কারণে অনেক পরিবারও আভ্যন্তরীণ দ্বন্দ্ব লাগি গেছে। এই তোর বাপর বাড়িতে কি ইফতারি বানা মায়ের শুরু হয়ে গেছে, দমকা দমকি ইলান আসেনি না নাই, আম খাটলি এইছে না। তার বাদে হায় রে হায়, বিয়ার বাদে হৌর আর হরি বইয়া কইরা কিতা তো সিলেটি ভাষার মাত। আমার হৌ ফুয়া বউর লগে হকলটা আইলো ফার্নিচার, তোর দেখি চেয়ার এখন কম, খলসি 3টা কম, ও কুচাকুচি আরম্ভ হয়ে গেল। ওটা আসেনি না নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি মাঝে মাঝে চিন্তা করি, মানুষের বিবেক কয়ে গেছে। একটা মা বাপে 18-20 বছর তারার ফুরিরে কত মায়া মমতা দিয়া ফালছে, ফাইল্লাও হলজার টুকরা 10 বেলাইছে আপনারে। আপনি চিন্তা করুন, আপনি যখন ফুরির বাপ হইবা আপনি এটা বুঝবেন, নাহলে বুঝতে নাই। আপনি কি লাগান, আপনি এটা চাই বিয়া শাদীরে সহজ করুক। মাঝে মাঝে সিলেট আইলে অনেক ভাইয়ান্তর লোকে বই, সেদিন ও যে উপশহর একবারে পয়েন্ট একটা রেস্টুরেন্ট আছে, সম্ভবত প্রেসিডেন্ট নাকি তা না, কোনো হামাইছি ও জুড়ি রেখ ভাই ফাইসেন কইলা হুজুর আপনার ওয়াজুর জুড়ি বয়স দেখলাম বাক্য হয়ে গেছে। কইলাম গুরুতা গুরুতা কজন হুজুর বিয়াও করতাম পারছি না, কেন কিটা সমস্যা? হুজুর
যেও যাই বিয়াজ প্রস্তাব লই এখন বাড়ি আসেনি তে গাড়ি আসেনি আমরা লন্ডন তখন ছিল তবে আরো করুন একটা মা বাপ বই রয়েছে খালি লন্ডনে গুফাইলো গোসাই দাঁড়াইব আসেনি না নাই নৌকা এই যে আপনারা মেয়ে বিয়া দেওয়ার সময় টুকায় যে ফুয়ার বাড়ি গাড়ি আসেনি আমার ভাই হলের আজকে একটা জিনিস শিখাই দেওয়া যায় যে মা বাপে হইবা বাড়ি গাড়ি আসেনি হইবা চাচা রাগ করবা না আমার বয়স আপনার বাড়ি আসেনি একটা ফুয়ায় পড়ালেখা করছে 23-24 বছর 25 বছরও বিয়া করব এই সময় তার বাড়ি গাড়ি বলে নিজস্ব যারা তাকে হে বাপত থাকি পাইছে বাপ দাদার থাকি ভাইয়া যে বাপ দাদার পরিচয় দেয়া চলে এ গাধা আর যে নিজে নিজে অল্প পয়সা উপার্জন করে নিজের পরিচয়ে চলে এ হইল শাহজাদা আপনার ভুলিরে শাহজাদার কাছে বিয়া দেব গাদার কাছে বিয়া দিবা না গাদার কাছে বিয়া দিলে তার বউরে একটা ফেস ওয়াশ একটা কসমেটিক্স কিনে আনতে হইল যা কয় আব্বা 500 টাকা দেখা দাও তোমার বৌমারে ওটা কিনে দিতাম আর শাহজাদা ফুয়া 15,000 টাকা রুজি করে বাপর কাছে যায় না হে তার তোলে তোলে কিনিয়া দেয় আপনার ভুলিরে গাদার কাছে বিয়া দিবা না কপাল ভুরি জীব শাহজাদার কাছে বিয়া দিবা বিয়াটারে আল্লাহর ওয়াস্তে সহজ করুকা এই 22-23-24 বছরের ভয় হতো দেখা ইনকাম করবো কিলা হ্যাঁ যখন সে বিয়া করবো তার বয়স 30-35 বছর হইব ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বা অন্যান্য কাজ করিয়া এস্টাবলিশ হইব নিজে বাড়ি করবো গাড়ি করবো সবটা হইব অপেক্ষা করতে হইব আর যদি ইস্টাবলিশ পয়েন্ট টুকান তো 35 আর 40 বছরের বুড়া টুকাই লাগবে মাঠে ওই আল্লাহকেও দেয়া গিয়া দেখা যায় মানে ফেসফুস লাগে ফুরির বয়স 18 জামাইর বয়স 40 ফুরির তো ভালো লাগে না আপনারা তো বুঝাইতে পারেন না কারণ বয়সের বিরাট একটা ফারাক এটার একটা ইফেক্ট কিন্তু দাম্পত্য জীবনও পড়ে আপনারা আশাই পারলে ঢুকিলাম না এটা বাস্তব কথা অনেক পরিবার ভাঙ্গি যায় এখন ফুরির বয়স 18 এবার হেনার বয়স 38 মিলেন না তো পছন্দ মিলেন না ফুরিয়ে স্যার আমরা একটু ওলা চলি আর হেন চাইলে হলা চলতা ওর তো লাগি গেছে বেজা বয়সও ঠিকঠাক রাখবা বিয়ারে সহজ করবা বাচ্চান্তর চরিত্র ঠিক রাখবার লাগি বিয়া শাদীরে সহজ করে দিতে হইব জিনার দরজা বন্ধ করে দিতে হইব তাইলে আপনার বাচ্চান বালা থাকবে ইনশাআল্লাহ তাহলে বাচ্চাদেরকে সন্তানদেরকে আদর্শ এবং চরিত্রবান হিসেবে গড়ে তোলার জন্য এই মোট কয়টা কাজের কথা বলেছি আর আমি আবারও রিপিট করছি 1 বেশি বেশি দোয়া করবেন 2 ঘরে দ্বীনি পরিবেশ সৃষ্টি করবেন 3 সুন্দর সুন্দর নসিহত করবেন 4 সুশিক্ষায় শিক্ষিত করবেন দ্বীনি শিক্ষা আগে দিবেন 5 নামাজের তাকিদ দিবেন 6 অপসংস্কৃতি এবং গুনাহের উপকরণ ঘর থেকে বের করে দিবেন 7 বাচ্চান খাল লগে মিশে দেখিয়া রাখা কোথায় যাচ্ছে কার সাথে মিশছে 8 বিবাহকে সহজ করে দিতে হবে উপযুক্ত বয়সে বিয়ে দিতে হবে এই 8টা আমলের তৌফিক আল্লাহ আমাদেরকে দিন আপনারা খোকা চান এই 8টা কাম করলে আমরা বাচ্চাই বিয়াদবই বলি খোকা আপনারা বিয়াদবই বলি বিপদে যাইবনি সব চরিত্রবান আল্লাহওয়ালা হয়ে যাব ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ তিনি আমাদের অতিথি আমার বাড়ি তো সিলেটে তিনি আমাদের সম্মানিত অতিথি আমাদের শ্রদ্ধাভাজন ফদিলাতুশ শেখ হযরত মাওলানা শরীফুজ্জামান সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া আতাআলা আল্লাহু আমরাহ ওয়া তাকাব্বালা আল্লাহু জুহুদাহু লিখিদমাতিদ দ্বীন ওয়া জাআলাহু দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন আমরা বলি আমিন তিনি চলে এসেছেন ওনাকে বসিয়ে রেখে বেয়াদবি করতে চাই না নইলে তিনি ভাববেন সিলেটের মানুষ বসায় রাখে তিনি আলোচনা শুরু করবেন মোনাজাত করবেন আমাদের সভাপতি সাহেব বলেছিলেন আগামী বছরের জন্য কালেকশন করা আমি তো এলাকার মানুষ আমাদের মেহমান যখন বলবেন সিলেটের মানুষের দিল বড় উদার 2-3 মিনিটেই দেখবেন সব হয়ে যাবে বালাগঞ্জের মানুষ ধনী মানুষ লন্ডন আমেরিকায় থাকে বেশি 2-3 মিনিটে হয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের সম্মানিত মেহমানকে বসিয়ে রেখে আমি কষ্ট দিতে চাই না তিনি আমাদের উদ্দেশ্যে সুন্দর সুন্দর নসিহত করবেন আমরা মন ভরে শুনবো ইনশাআল্লাহ আপনারা আমার লাগে দোয়া করবা আল্লাহ আপনারা বালা হুক্কা আমরা সবরে আল্লাহ দিনন লাগে কবুল করুক্কা সিলেটি মাধ্যমে শেষ করলাম আল্লাহ আমাদের কবুল করুক্কা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মুহতারাম প্রেসিডেন্ট আলহামদুলিল্লাহ আমরা হযরত মাওলানা এম হাসিবুর রহমান সাহেবের কাছ থেকে